আল্লাহ কোরআন পাকের 27 পারা সূরা রহমানে এই একই তত্ত্ব কোট করেছেন আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদা ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনে পাকের কত পারা বললাম? 27 পারা। আপনাদের মেমোরিতে আল্লাহ যথেষ্ট জ্ঞান দান করুন। তত্ত্বটা সঠিক উত্তর দিয়েছেন। 27 পারা একটি সূরা আল্লাহ কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। এই সূরা রহমানের সম্ভবত 3য় রুকুতে আল্লাহ পাক দেখে বলছেন এই দুনিয়ার জিন ইনসান দুটি জাতি, এরা হলো সব সৃষ্টির ভিতরে সেরা। আবার দুটি জাতি সেরা, এর ভিতরে আবার একটি জাতি সেরা, যাদের নাম হলো ইনসান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিনেদের থেকে আমাদের দাম বেশি না কম? জিনেদের থেকে আমাদের দাম বেশি, কারণ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব। আল্লাহ বলেন যত সৃষ্টি বানিয়েছি সব সৃষ্টির ভিতরে আমি ইনসান মানুষ জাতিকে সর্বসেরা করে বানিয়েছি। এই জন্য জিনেদের থেকেও আমাদের দাম বেশি। জেনেরা মাটির তলা দিয়ে চলতে পারে, আমরা পারি। জেনেরা পানির ভিতর দিয়ে চলতে পারে, আমরা পারি। জেনেরা শূন্যে উড়ে যেতে পারে এরোপ্লেন হেলিকপ্টারের মতো, আমরা পারি। জেনেরা পৃথিবীতে বাঁচে 2500 বছরের মতো, আমরা পারি। আমাদের বয়স গড় করা হয়েছে 60। কথা বললাম 60। 2 জনের গড় করা হয়েছে 60। তবে একজন যদি 65 বাঁচে আর একজন 55 মরবে। একজন যদি 70 বছর বাঁচে একজন 85 মরবে। একজন যদি 80 বছর বাঁচে একজন 40 মরবে। 2 জনের গড় করা হয়েছে 60 আর 60 120। কেউ যদি 80 বাঁচে তাহলে 120 হতে আর কত বাকি? 40। এই 40 বছর আরেকজন বাঁচবে, ও কিন্তু আর 60 পাবে না। এটা আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের জন্য গড় করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জেনেরা শক্তিতে আমাদের থেকে অনেক গুণে বেশি হওয়া সত্ত্বেও জেনেরা সব জায়গায় পাল্লা দিয়ে মানুষের সঙ্গে লড়াই করে জয়ী হতে পারে, কারণ ওদের বয়স বেশি। 2500 বছরের মতো বাঁচে এক একটা জেন। ওরা মাটির তলা দিয়ে যেতে পারে, পানির ভিতর দিয়েও যেতে পারে, মহাশূন্যে উড়ে চলে যেতে পারে। যখন যেখানে ইচ্ছে এক মুহূর্তে পৃথিবীর এই প্রান্ত ও প্রান্তে এক মুহূর্তে ওরা উড়ে চলে যেতে পারে, যে ক্ষমতা আমাদের নাই। সব জায়গায় ওরা জয়ী, কিন্তু একটা জায়গায় জেনেরা আমাদের সঙ্গে পাল্লা দিয়ে এখনো পর্যন্ত জয়ী হতে পারেনি। ভবিষ্যতে পারবে কিনা জানি না। একটা মাত্র জায়গায় জেনেরা আমাদের কাছে দুর্বল। এই জায়গাটার নাম কি একটু কেউ বলতে পারবেন? না পারলে আমি আসি অধীন। আল্লাহু আকবার। একজন কে বলেছেন? আমার একজন ভাই তথ্যটা দিয়েছেন, সঠিক তথ্য দিয়েছেন। যাই হোক, জেনারে একটা জায়গায় মানুষের সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারে না, সেই জায়গাটির নাম হলো আমল। মানুষ যত বেশি বেশি আমল করবে, জেন তার ধারে পাশে ঘিসবে না। এরা আমলকারীরে বড় ভয় করে। এছাড়া আর কোনো জায়গায় জেনেরা কোনো ভীত সন্ত্রস্ত হয় না। 2-5টা মানুষকে একটা জেনি কাবু করে দিতে পারে, কিন্তু আমলকারী ব্যক্তির কাছে ওরা ধারে পাশে ঘেসে না। এই জায়গায় ওরা পরাস্ত। বর্তমান 21 শতাব্দীর যুগে যেখানে জেনেরা মানুষের সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারে না, এইখানে মানুষ এখন দুর্বল।
আমল করতে গেলে ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ পড়তে হবে, বেলা 10টার দিকে চাশতের নামাজ পড়তে হবে, মাগরিবের নামাজের পরে আওবিনের নামাজ পড়তে হবে, রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে 12টার পর থেকে ভোরবেলা ফজরের আজান ধ্বনির আগ পর্যন্ত একটি নামাজ আছে, নামাজটির নাম হলো তাহাজ্জুদ। এই নামাজ কম পড়লে 4 রাকাত, ঊর্ধ্বে পড়লে 6 রাকাত, তবে প্রতিদিন একই নিয়মে পড়তে হবে। 4 রাকাত যদি পড়েন দৈনন্দিন 4, 6 রাকাত যদি পড়েন দৈনন্দিন 6। এই 6 রাকাত কিংবা 4 রাকাত নামাজ যখন বান্দা গভীর রাত্রি তাম পৃথিবীর সব সৃষ্টি দেহের ক্লান্তি দূর করার জন্য যখন ঘুমিয়ে যায়, বিশ্রাম নেয়, সব সৃষ্টি যখন তন্দ্রাভিভূত হয়, ওই সময় বিছানায় লাথি মেরে বিবি বাচ্চার মায়া ছেড়ে ঘুমকে হারাম করে যে বান্দা যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে যে 4 রাকাত মতান্তরে 6 রাকাত নফল নামাজ আদায় করবে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে বান্দা যখন দোকানে হাত তুলে 2 চোখের পানি 2 ফোঁটা ফেলে গভীর রাত্রি যদি জীবনের কামনা বাসনা একটু জানায়, আল্লাহ কোরআনে বলছেন ফাকুদুনি, তোমাদের কিছু চাওয়ার হলে আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, তোমাদের সব দাবি দোয়া কবুল করে নিয়ে আমি আল্লাহ তোমাদের মুখে হাসি ফোটাবো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, রাত জেগে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তি সোজা বিছানায় লাথি মেরে ঘুমকে হারাম করে যে ব্যক্তি যায় নামাজে রাতের গভীরে দাঁড়িয়ে যায়, রাত্রের ইবাদতটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। এই নামাজ পড়ি বান্দা যখন আল্লাহর কাছে দোকানে হাত তোলে, উদুনি, কিছু যদি চাওয়ার থাকে আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, সব দাবি দোয়া পূর্ণ করে কবুল করে তোমাদের মুখে হাসি ফোটাবো। আবার বুখারী শরীফের প্রথম হাদিসে বলা হয়েছে, ইন্নামা আমালু বিন্নিয়াত, তুমি একটু নিয়ত করে আল্লাহর কাছে কি চাইবে এটা নিয়ত করে নিয়ে নামাজ অন্তে হাত তুলে সেই কথাটা জানাও, কারণ আল্লাহ পাক তোমার দাবি দোয়া কবুলের জন্য লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আচ্ছা, গভীর রাত্রে 1টা, 1:30, 2টার সময় যখন আমরা বাড়িতে নামাজ আদায় করি, আল্লাহ বোধহয় আমাদের বিবি বাচ্চার মতো এরকম ঘুমিয়ে থাকে তো নাকি? আল্লাহ আমাদের বিবি বাচ্চা যেমন ঘুমিয়ে আছে, পাশ থেকে উঠে দিয়ে নামাজ পড়ছি আমরা, আল্লাহ ওই সময় ঘুমাইতো নাকি? আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তথ্য দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। জোরে বলুন আমিন। আল্লাহ বলেন, আমি সেই মহান প্রভু আল্লাহ, আমি ছাড়া আর কোন স্রষ্টা মালিক কেউ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করে আমি ঘুমাই না, আমি খাই না, পেশাব করি না, পায়খানা করি না। অতীতে ছিলাম পবিত্র, বর্তমানে আছি পবিত্র, ভবিষ্যতে আমি আল্লাহ পায়খানা করব। আছে এরকম? আল্লাহ তিনি পেশাবও করেন না, পায়খানাও করেন না, জীবনে কোনোদিন তিনি ঘুমান না। তিনি বলেন, সব সৃষ্টি পাঠিয়েছে আমি পৃথিবীতে, রাতের বেলা দিনের বেলা বিশ্রাম নেব, ঘুমাবো, আর সৃষ্টির আমার নাম ধরে ধরে ডাকবে, আল্লাহ, রহমান, রহিম, গফফার, করিম, সাত্তার, জব্বার, কাউহার, আউয়াল, আখির, জাহির, বাতিন, এইভাবে আমার নাম ধরে ধরে ডাকবে, আর আমি ঘুমিয়ে থাকবে এলাকার মেম্বার, প্রধান, এমএলএর মতো। তাহলে বান্দাদের জীবনের দুঃখের জন্য সাহায্য করবে কে? বিপদে সাহায্য করবে কে? বান্দার মুখে হাসি ফুটাবে কে? এই জন্য অতীতের জীবনে ঘুমাইনি, বর্তমানেও ঘুমাচ্ছি না, ভবিষ্যতেও ঘুমাবো না। টিউবওয়েল দেখেছেন? টিউবওয়েল রাস্তার ধারে পাইপ পোতা, টিউবওয়েল আছে না পাড়ায় পাড়ায়? সরকার দেয়, কোনো ব্যক্তি বাড়িতে ব্যক্তিগত নিজস্ব টিউবওয়েল পোতে। আচ্ছা, টিউবওয়েলের মাথায় একটা বেঁকা হাতল আছে না? আচ্ছা, এখন টিউবওয়েলের কাছে যদি বলে 3 দিন পানি খাইনি, পিপাসায় কাতর, আর থাকতে পারছি না, এ কল তোর ভিতরে হাজার হাজার কলসি পানি আছে, 2 গ্লাস দে। টিউবওয়েলের কাছে যদি মাথা খুঁটে মরেন, ওখানে পাকা
পাইপের গায়ে কিংবা যে টিওয়ালের মাথার যে পোর্শনটা আছে ওখানে যে মাথা ঠুকে ঘুনি করে দেন, পানি এক গ্লাস দেবে তো দেবে? আল্লাহ বলছেন তোমাকে একটু ব্যবহার করতে হবে, হাতল চাপতে হবে, ঠিক কিনা? পানি আছে হাজার হাজার কলসি, একটু হাতল চাপো, অনর্গল পানি বেরিয়ে যাবে, পানি সাপ্লাই হবে। আল্লাহ বলছেন চুপ করে বসে থাকলে হবে না, আমার কাছে সাহায্য চাইতে হবে। বান্দা এক হাত এগিয়ে আসলে আমি আল্লাহ তোমার জন্য দু হাত এগিয়ে যাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। পয়গম্বর বলছেন মান কানা লিল্লাহ, যে লোককে আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি ওই মানুষের বন্ধু হয়ে যায় যার কাছে যেটা চায়। আল্লাহর আপন হয়ে গেলে আল্লাহ আপনার আপন হয়ে যাবে। আল্লাহ যখন আপনার আপন হবে, আল্লাহ শুধু সৃষ্টি জীবকে একটু হুকুম করে দেবেন, বান্দা যখন যেটা তোদের মাধ্যম দিয়ে চায় সঙ্গে সঙ্গে সেটা দিয়ে বান্দারে খুশি করবে। আমার সৃষ্টির সেরা জীব বান্দা 24 ঘন্টা আমার নামের জপজিকির করে, আমার নামে তাসবিহ পড়ে, রাস্তায় চলে সুবহানাল্লাহ পড়ে, রাস্তায় চলে আলহামদুলিল্লাহ পড়ে, কোনো গান শোনে না, গানের কলি পড়ে না, রাতের বেলা ঘুমিয়ে যায়, ঘুম না আসা পর্যন্ত আমার নামের জিকির করতে করতে ঘুমিয়ে যায়। আর সেই বান্দা বিপদগ্রস্ত থাকবে, আমি আল্লাহটা পছন্দ করি না। এই জন্য ও সৃষ্টি তোমাদের কাছে আমার বান্দা যেটা চাইবে সেটা দিয়ে খুশি করবে। এটা হলো আল্লাহর কোরআনের কথা। এখন আমরা পৃথিবীতে যত সৃষ্টি আছে তাদের কাছে কিছু চাইলে দেয় তো? একটু কথা বলেন। সৃষ্টির কাছে বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, সার্কর, পোকা, উকুন, মশা থেকে শুরু করে যত সৃষ্টি আছে এদের কাছে যদি কিছু বলি ওরা আমাদের কথার দাম দেয় তো? তাহলে আমরা কিরম সৃষ্টির সেরা জীব? ওরা আমাদের কথার দাম এক পয়সাও দেয় না। যদি বলেন হরজিটা ডকুমেন্ট হুজুর একটা তথ্য, মনে করুন বাড়িতে একটা অনুষ্ঠান করছেন, আত্মীয় স্বজন অনেকে এসেছে, কিছু আত্মীয় স্বজন কাছাকাছি বাড়ি চলে গেছে, দূরের আত্মীয় স্বজন তারা রয়ে গেছে। মনে করুন দুখানা ঘর, ছেলে মেয়ে একটা ঘরে থাকে, আপনি আপনার স্ত্রী আর একটা ঘরে থাকে, আর বাড়িতে আত্মীয় স্বজন রয়ে গেছে মনে করুন 15 জন। এখন এই আত্মীয় স্বজনকে বাইরে উঠানে জায়গা করে দেবেন শীতকালে, না ওদের ঘরে বারান্দায় জায়গা করে দিয়ে আপনি উঠানের দিকে এসে থাকার চিন্তা নেবেন? কি মনের ব্যাপারটা কি হবে? যে আত্মীয় স্বজন আমন্ত্রণ করেছি, তারা এসেছে, দূরের পথ, বাড়ি যেতে পারেনি, কালকে সকালে ট্রেন ধরবে কিংবা দূরের পথ, কাল সকালে রওনা দেবে, তারা এখন রয়ে গেছে, তাদের জায়গা দেওয়া উচিত ঘরের ভিতরে, ঠিক কি না? কিংবা বাড়ির বারান্দায়। আমি কোথায় থাকবো একটা দিনের জন্য এটা তাদের বলার দরকার নাই। যেখানে পারি বসে কাটাই কি শুয়ে কাটে, যেখানে পারি একটা রাত অন্তত কাটাবো। এটা অতিথিতা রক্ষার জন্য একটা আমার নিজের জীবনের ব্যক্তিগত বিষয়, ঠিক কি না? এখন যদি মনে মনে চিন্তা ভাবনা করেন, সবাই তো বারান্দায় শুয়েছে, ঘরের ভিতরে শুয়েছে, বাড়িতে আর জায়গা নাই, পাশে একটা গোয়াল ঘর আছে, তার পাশে পাকা উঠোন, ওখানে জায়গা আছে, তো গোয়াল ঘরের পাশে ওইখানটাই শুই। এখন গোয়াল ঘরের পাশে লাইলন নেটের মশারি যা ছিল সব বাড়ির মেহমানদের দিয়ে দিয়েছেন টানিয়ে, যাতে মশাই না খায়। আপনি গোয়াল ঘরের পাশে বিছানা করে রাতটুকু কাটাবেন, এই চিন্তা ভাবনা নিয়ে গোয়াল ঘরের পাশে যদি একটু একটা বিছানা মাদুর পেতে শুয়ে পড়েন, আর মশাদের যদি ডেকে বলেন মশারা আমি হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, তোরা হলি সৃষ্টির নিকৃষ্ট, এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যত সৃষ্টি পৃথিবীতে বাস করে, বড় ছোট মাঝারি ক্ষুদ্র যা কিছু বাস করে, প্রত্যেকটি সৃষ্টি জীব আমি আল্লাহ আমার নামের তাসবিহ রাত দিন 24 ঘন্টা তারা জপ করে।
আমার নামের জপ জিকির করে, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আমি আল্লাহ আমার নামের তাসবিহ পাঠ করে তাহলে আমার নামের প্রশংসা করে। কোরআনের আয়াত। এখন বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ এরা সবাই আল্লাহর প্রশংসা করে না করে না? আল্লাহ বলেন লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু, ও সৃষ্টির সেরা মানুষ, ওদের ভাষা তোমরা বোঝো না, এই জন্য বুঝতে পারে না ওরা কি আওয়াজ করে। ব্যাঙ ঘ্যাগর ঘ্যাগর করে, বিড়াল ম্যাও ম্যাও করে, কুকুর ঘেউ ঘেউ করে, পাখিরা কিচির মিচির করে, ছাগল প্যাঁ প্যাঁ করে, গরু হুম্বা হুম্বা করে, হাঁসেরা ফ্যাস ফ্যাস করে ডাকে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন ওদের ভাষা তোমরা বোঝো না। এক একটা সৃষ্টির জবানে আমি এক এক রকম ভাষা দান করেছি, ওদের ভাষা যদি বুঝতে তাহলে তোমরা বাস্তব দেখতে পেতে। 24 ঘন্টায় ওরা আমার নামের জপ জিকির করে ওদের ভাষায়। বিড়াল ম্যাও ম্যাও করে, আমি আল্লাহ আমার নাম ধরে ডাকে। ছাগলেরা প্যাঁ প্যাঁ করে, আমার নাম ধরে ডাকে। গরুরা হুম্বা হুম্বা করে, আমার নাম ধরে ডাকে। পাখিরা কিচির মিচির করে, আমার নাম ধরে ডাকে। তার কারণ হলো ও সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ, তোমাদের ঘরে 4 পাটি 5 পাটি চাল আছে, আর যত সৃষ্টি আছে ওদের ঘরে ক পাটি খাওয়ার জন্য চাল আছে? একটু কথা বলবেন। কোন সৃষ্টির ঘরে আমাদের মতো ভবিষ্যতের চিন্তা নিয়ে ঘরে 4 পাটি চাল রাখে? কোন সৃষ্টি আমাদের বাড়ির আশেপাশে পুকুর কেটে রাখি, মাছ পুষি, আত্মীয় স্বজন যখন তখন আসলে জাল ফেলে ধরবো, ধরে অন্তত মাছের ঝোল করে দুপুরবেলা খাওয়াবো, রাতের চিন্তা আলাদা নেব। একটা সৃষ্টির নাম করুন, তারা পুকুর কেটে মাছ পুষে রেখেছে। আমরা জমিতে ফসল তৈরি করি, পটল, বেগুন, ঝিঙে, কপি, আলু, লঙ্কা, ঝাল, পেঁয়াজ থেকে শুরু করে কত ফসল জমিনে ফলাই। পৃথিবীতে যত সৃষ্টি আছে একটা সৃষ্টির নাম বলে আমারে বলুন। হুজুর ওরাও ঝিঙের চাষ করে, ওরা পটলের চাষ করে, বেগুনের চাষ করে, কপির চাষ করে, আলুর চাষ করে, ওরা ভবিষ্যতে চিন্তা ভাবনা করে চাষ করে রাখে। আছে একটা? এই পৃথিবীতে আমরা মানুষ ছাড়া আমরা ভবিষ্যতের চিন্তা ভাবনা করে ব্যাংক ব্যালেন্স করে রাখি। অনেকের নামে ব্যাংকের বই আছে না নাই? ব্যাংক ব্যালেন্স করি 2000, 5000, 10,000, 20,000 যেমন থাকে। ব্যাংক ব্যালেন্স করি, প্রয়োজনে দরকারের সময় উঠাবো, সমস্যা মিটাবো। একটা সৃষ্টির নাম করে বলুন, ওরা ব্যাংকের বই করে রেখে দিয়েছে, যখন লাগবে ব্যাংকে যে ম্যানেজারের কাছ থেকে টাকা তুলে আনবে, সমস্যার সমাধান পাবে। আছে কোন সৃষ্টির? পৃথিবীতে আমাদের মতো ভবিষ্যতের চিন্তা কোন সৃষ্টি করে না। ভোরবেলা যখন হয় সূর্য ডগমগ করে উঠতে যায়, অশ্বত্থ গাছের মাথায় কোকিলেরা দেখবেন ভোরবেলা ফজরের আজানের পরে ওরা কুহু 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 করে ডাকে না ডাকে না? কোকিল বলে আল্লাহ আমার গায়ের রং কালো, কাকের গায়ের রঙও কালো, কিন্তু আমার চোখ দুটো করেছো লাল, এই জন্য কোনো পাখি আমার দেখে পছন্দ করে না। দিনের আলো পেলেই ওরা বাসা থেকে বেরিয়ে যায় খাদ্য অন্বেষণের জন্য। আর তাদের ভাষায় আল্লাহ আল্লাহ নামের জপ জিকির করতে করতে ওই যে কা 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 করে, পাখিরা কিচির মিচির করে, ওরা কারো নামে স্মরণ করে না, ওরা ডাকে তাদের ভাষায় আল্লাহকে। কোকিল বলে আল্লাহ ভোর হয়ে সকাল হচ্ছে মানে আমার বিপদের সংকেত দেখা দিচ্ছে, সারাদিন আমার ঝোপের ভিতরে থাকতে হবে, বাইরে বেরোলে শালিকেরা কাকেরা ফিঙে পাখিরা আমার এসে ঠকরিয়ে ঠকরিয়ে প্রাণ নাশ করবে, আমার চোখ লাল, ওরা দেখতে পায় না। আল্লাহ এই ভোরবেলা তাই তোমার নামের স্মরণ করি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সকলে আমার সঙ্গে একটু পড়েন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমরা বুঝি কুহু কুহু, ওরা বলে আল্লাহ আল্লাহ। ওদের জবানে পড়ে কাক আর কোকিল
এরা দেখতে একই রকম, কিন্তু কোকিলের চোখ দুটো লাল বলে ও গাছের মাথায় বসে বসে সকালের ফর্সা আলো যখন দেখতে পাওয়া যায়, দেখে বলে আল্লাহ বাইরে তো বেরোলে যাবে না, অন্য পাখিদের মতো খাদ্য তালাশ করতে যেতে পারবো না, এখানেই আমারই লুকিয়ে থাকতে হবে সারাদিন। আল্লাহ সারা রাত আমি বিশ্রাম করছিলাম গাছের ডালে পাতার পাশে, সকাল হয়েছে এখন তো মারা ঝোপের ভিতরে চলে যেতে হবে, কিন্তু সারাদিন কি না খেয়ে থাকবো গো আল্লাহ? সারাদিন সূর্য অস্তমিত পর্যন্ত আমি কি না খেয়ে অনাহারা থাকবো? প্রতিদিন দৈনন্দিন আমার কি নফল রোজা রাখতে হবে। আল্লাহ দিনের আলোয় তো বাইরে বেরোতে পারবে না, ঠকরাবে সব পাখিরা, আমার উপায় কি হবে সারাদিন? আল্লাহ বলে আমার সৃষ্টি পাখি, ইয়া আইয়ুহাত তাইর, এ পাখি শোন, গতকাল রাতের বেলা যে ডালে বসেছিলি ওই ডালের কাঁচা ফলটা দেখে তোর খাবার উপযুক্ত ছিল না, ফলের পাশেই বসেছিলি সারা রাত, এই ভোর হয়ে গেছে একটু আফসা আলো বেরিয়েছে, ওই ফলটার দিকে একটু তাকিয়ে দেখ। ভোরবেলা অনেক সৃষ্টি ঘুমিয়ে আছে, শান্তির ঘুমে, আরামের ঘুমে, আর আমার নামের জপ করছিস, আল্লাহ আল্লাহ বলে ডাকছিস। আমি আল্লাহ তোরে সারাদিন অনাহারা করে রাখবো? আমি আল্লাহ পছন্দ করি না যে ফলটা গতকাল কাঁচা ছিল, রাতের ভিতরে এমন একটা টাইম আমি আল্লাহ রেখেছি, সেই টাইমটা যখন হয় দু পাতার গাছ চার পাতা হয়ে যায়, ছোট্ট ফলটা একটু মোটা হয়, হয় না? হয় না? কাঁচা ফল পেকে যায়, দিনের বেলা পাকে না, যা পাকে সব রাতের বেলা একটা সময়ে পাকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে তো নাকি? যদি অসুবিধা হয় নক করবেন, আমি আরো ভেঙে বোঝানোর চেষ্টা করব। যদি আপনার ব্রেন মগজে না ঢোকে তাহলে আরো ভেঙে বাংলা করে বলার চেষ্টা করব, আর যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যে ফলটা গতকাল কাঁচা ছিল, আজকের রাতের ভিতরে এমন একটা টাইম আমি নির্ধারণ করে রেখেছি, ওই টাইমটা যেই হয় কাঁচা ফলটা তখন পেকে যায়। একটা গরু যখন ফুটবল মাঠে কোনো বা মাঠে যখন খোঁটা মেরে গোজ মেরে গলায় দড়ি দিয়ে বাঁধা হয়, সমস্ত দড়ি ভর খেয়ে খেয়ে সারাদিন ওর উদর পূর্ণ করার চেষ্টা চালায়, যত সময় পর্যন্ত কামড় দিলে মাটির গোড়া থেকে ঘাসটা কেটে নেওয়া যায় তত সময় পর্যন্ত গরু ছাগল কেটে কেটে খায় না। সন্ধ্যাবেলা বাড়ির মালিক যখন গরুটারে বাড়ি নিয়ে আসে, ছাগল ভেড়াটারে বাড়ি নিয়ে আসে, ছাগল ভেড়াটা চিন্তা করতে করতে আসে, হায় রে সারাদিন কামড়িয়ে কামড়িয়ে খেলাম, একটা ঘাস দুবার তিনবার করে কামড়িয়ে খেলাম, মাটি সমান করে রাখে আসলাম, বাড়ির মালিক তো বেয়াদব নাচার, আমারে কাল আবার ওই জায়গায় যে বেঁধে দেবে যেখানে আজকে সারাদিন পড়ে পড়ে ঘাস কামড়ে কামড়ে খেয়েছি, কালকে তো আর ঘাসের আগা কিছু পাবো না, কিভাবে অনাহারা থাকবো আগামী কালকের রাতের পরে সকালবেলা। আল্লাহ বলছেন ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ, ও আমার সৃষ্টি তোমরা চিন্তা ভাবনা করিও না, ওই যে আমার নামের জপ জিকির করছো, তাসবিহ পড়ছো, এতেই আমি আল্লাহ খুশি। রাতের ভিতরে এমন একটা সময় রেখেছি তোমার গাল দিয়ে কেটে খাওয়া ঘাসটা আবার হাফ ইঞ্চি বাড়িয়ে দেব, কালকের উদর পুণ্যের জন্য। ঘাস লম্বা করে দেয় কে? চাষি করে না? চাষি করে তো নাকি? এ ঘাস লম্বা করেন তিনি, সব সৃষ্টির মালিক যিনি। জোরে বলুন একটু আমিন, আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন 5 পাটি চাল আছে তোমার, ব্যাংকে টাকা আছে তোমার, খেতে ফসল আছে তোমার, পুকুরে মাছ আছে তোমার, এই জন্য 24 ঘন্টায় ও বান্দা তুমি আমার নামের জপ একটা বারও করো না, আমার জমিনে একটু কপাল ঠাকিয়ে নাকে খড় লাগিয়ে ও বান্দা আমার নামের তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আপনাদের এই বাইতুল হামদ মসজিদে এই তাসবিহ পড়ে না অন্য পড়ে? আমি যেটা বললাম এইটা পড়ে না অন্য পড়ে? এইটাই পড়ে। তাম পৃথিবীতে বর্তমান 256টির মতো দেশ বিদ্যমান। কটা বললাম? তাম পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বার্মা,
তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগারিয়া, জর্ডন, তুরস্ক থেকে শুরু করে মিশর থেকে শুরু করে পৃথিবীতে 256টির মতো দেশ বিদ্যমান। পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে মুসলমানেরা বাস করে না। এই জন্য কবি আল্লামা ইকবাল বলেছেন, আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাইকো ঘর, চীনে আমার নাইকো পর, বিশ্ব জোড়া মুসলিম আমি, সারা বিশ্বে বেঁধেছি ঘর। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্ববিখ্যাত কবি আল্লামা ইকবাল তিনি এই তথ্যটি দিয়েছেন, আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাইকো পর, বিশ্ব জোড়া মুসলিম আমি, সারা বিশ্বে বেঁধেছি ঘর। পৃথিবীতে বর্তমান যত দেশ আছে সব দেশে মুসলমানেরা বসবাস করছে, কিন্তু পৃথিবীতে এমন অনেক দেশ আছে যে দেশে হিন্দু নাই, জৈন নাই, শিখ নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, কোল নাই, ভিল নাই, নাগা নাই, খাসা নাই, মুন্ডা নাই, আর্য নাই, অনার্য নাই, আদিবাসী নাই, সাঁওতালিরও নাম নিশানা গন্ধ নাই। অনেক দেশ আছে যে দেশে হিন্দুরা নাই, শিখেরা নাই, বৌদ্ধরা নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, কোল নাই, ভিল নাই, নাগা নাই, খাসা নাই, মুন্ডা নাই, আর্য নাই, অনার্য নাই, আদিবাসী নাই, সাঁওতালি নাই, কোনো ধর্মাবলম্বী নাই। কিন্তু মুসলমান এমন একটা জাতি সব দেশে বাস করছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, মুসলমান যদি সব দেশে বাস করে সে দেশে মসজিদ আছে না নাই? মুসলমান যে দেশে বাস করে সে দেশে মসজিদের দরকার আছে না নাই? কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী উপাসনা করো, আমার নামের তাসবিহ জপ করো, আমার ইবাদত করো। নবীজি হাদিস শরীফে জানিয়েছেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, ইবাদতের ভিতরে সবচেয়ে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। নামাজের উপরে আর কোনো ইবাদত নাই নাই নাই। এই জন্য মুসলমান যদি কেউ হয়, মুসলমান বাচ্চা যদি মায়ের উদর থেকে জন্ম নেয়, বয়স প্রাপ্ত হওয়ার পর থেকে ছেলেদের বয়স প্রাপ্ত হলো, ফতোয়ার কিতাবে লিপিবদ্ধ হয়েছে, যখন থেকে ছেলেদের রাতের বেলা স্বপ্ন দোষ হয়, এই স্বপ্ন দোষ হওয়া মানে ছেলেটা সাবালক হয়েছে। মেয়েদের প্রাপ্তা বয়স্কার নিদর্শন শরীয়তের ফতোয়ায় লিখেছে, যেখানে মেয়েরা প্রতি মাসে মাসে যে একটা নাপাকি হয়, ইংরেজিতে তারে মেন্সে বলে, আরবিতে তারে হায়েজ বলে, বাংলায় তারে ঋতুবতী বলে। যখন থেকে মেয়েদের প্রতি মাসে এই রোগটা 3-4 দিনের হয়, যাকে আরবিতে হায়েজ বলা হয়, ইংরেজিতে তারে মেন্স বলে, বাংলায় তারে ঋতু বলা হয়, এইটা যখন মেয়েদের শুরু হয়ে যাবে ওই সময় থেকে মেয়েরা কিন্তু প্রাপ্তবয়স্কা সাব্যস্ত হলো। ছেলেরা প্রাপ্তবয়স্ক হলো, স্বপ্নদোষ হওয়ার কারণে ওইখান থেকে তার জন্য মরণের দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ অবশ্য কর্তব্য, ফরজ। মেয়েরা যেখান থেকে নাপাকি শুরু হলো, এইখান থেকে সাবালিকা হয়ে গেল, এইখান থেকে মরণের দিন পর্যন্ত মেয়েদেরও 5 ওয়াক্ত নামাজ অবশ্য কর্তব্য, ফরজ। তো মেয়েদের জন্য আল্লাহ একটু ছাড় দিয়ে দিয়েছেন, যে কদিন নাপাকি থাকবে প্রতি মাসে 3 দিন, 4 দিন বা 5 দিন, ওই কদিন আল্লাহ তাদের তাকফিফ করে নামাজ মাফ করে দিয়েছে। তোমার শরীর নাপাক, আমার ইবাদত করতে হবে না, কারণ পবিত্র দেহ ছাড়া আমি আল্লাহ ইবাদত পছন্দ করি না। এখন পৃথিবীতে যত দেশ, সব দেশের মসজিদে সেজদায় যে একই তাসবিহ, ঠিক বললাম না ভুল বললাম? সব দেশের মসজিদে, এমনকি মসজিদে নববী, যে মসজিদে নামাজ আদায় করলে 1 রাকাতে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। পৃথিবীতে সব থেকে সেরা মসজিদ যেটি, যার নাম হলো মসজিদে হারাম। কি নাম বললাম? মসজিদে হারাম। এখানে হারাম বলেছি বলে যেন ধারণা করবেন না, হারাম মানে তো খারাপ, হারাম মানে তো নিকৃষ্ট, হারাম মানে অপবিত্র, হারাম মানে নিষিদ্ধ। তাহলে এই মসজিদটা খারাপ, নিষিদ্ধ, অপবিত্র মসজিদ। কোরআন পাকের 15 পারায়
আল্লাহ পাক তথ্য কট করে দিয়ে আমাদের মগজ সাফ করে দিয়েছেন। আমি যদি আপনাদের কাছে বলি সুদ খাওয়া কি হারাম, যদি বলি মদ খাওয়া কি হারাম, বেবিচারি করা কি হারাম, মানুষ মার্ডার করা কি হারাম, এমন করে অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে পিকনিকের স্পটে বসে ফুচকা খাওয়ানো কি, এটা সব হারাম। অবৈধ মেয়ের নিয়ে কোথাও কোনো জায়গায় নিভৃতে নির্জনে যে বাদাম বাজা ফুচকা খাওয়ানো যাবে না। তবে বিবাহিতা স্ত্রী যদি হয় যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন, শরীয়তে বাধা নাই। কিন্তু এখন বিয়ে কেউ করতে চায় না, বিয়ের আগে কিছুদিন একটু খেলে নেওয়ার চেষ্টা করে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, কোন ব্যক্তি যখন তাকবীর তাহরিমা বেঁধে নামাজে দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব সূরা কেরাত শেষ করলো, আলহামদুলিল্লাহ সূরা তো প্রথমেই পড়তে হবে, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ আল্লাহর দরবারে গ্রহণীয় হবে না। এরপরে যে কোনো একটা সূরা আপনি পাঠ করবেন, করে আপনি নামাজ আদায় করবেন। রুকুতে গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার পড়লেন। আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে গেলেন। তারপরে আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন। সেজদায় যখন গেলেন ওই সময় 2 চোখের পাশে 2টো হাত রাখতে হয়, যাতে চোখের চাউনি বাইরের কোনো দিকে না যায়। 2 চোখের পাশে 2টো হাত রেখে সেজদায় যেতে হবে, আড়াল করে রাখতে হবে চোখ। চোখ বদমাইশি করে বাইরের কোনো দৃশ্য যেন না দেখে, কারণ সেই নিরাকার মহান প্রভু আল্লাহ, তার নামে তাসবিহ পড়তে হবে। এবার সেজদায় যখন যাওয়া হয়, কপালে একটু ধুলো মাখে না মাখে না, নাকে একটু ঘাসানি লাগে না লাগে না, নাকে খড় দিয়ে কপালে ধুলা মেখে সেজদায় যখন বান্দা চলে যায়, ওই সময় তাসবিহ পৃথিবীর সব দেশে একই তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এখানেও আলাদা পড়ে না, আর পড়া আইনসঙ্গত নয়, মানে শরীয়তের বিধান সব জায়গায় একই। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, কোন ব্যক্তি যদি 2টি বার সেজদায় যে আল্লাহর এই পবিত্র নামের তাসবিহ মাত্র 2টি বার পাঠ করে, সুবহানা রাব্বিয়াল আলা, এর অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, ঘুমাও না, পেশাব করো না, পায়খানা করো না, স্বামী স্ত্রী মিলন নাই, তোমার কোনো বাচ্চা কাচ্চা নাই, কারো পেট থেকেও তুমি জন্মগ্রহণ করো নাই, তুমি ছিলে অতীতে একা, বর্তমানে একা, ভবিষ্যতেও থাকবে একা। আল্লাহ তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, যত নামি দামি ব্যক্তি পৃথিবীতে থাক না কেন, সব ব্যক্তির উপরে তুমি আল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন, আমার কোন উম্মত 2টো বার যদি এই তাসবিহ সেজদায় যে কপালে ধুলা লাগিয়ে, নাকে খড় লাগিয়ে যদি পড়ে, আল্লাহ সেজদারত বান্দার তাসবিহ শুনে, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ এত বড় প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষ সামিন তিনি, আমরা মনে মনে যা কিছু গোপন করি সেটাও আল্লাহ জানেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরে জবান দিয়ে যে পড়ছেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, এই তাসবিহ দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, বিবি বাচ্চার মায়া ছেড়ে দিয়ে বান্দা যখন জমিনে সেজদায় যে এই তাসবিহ 2টি বার মাত্র পড়েন, আল্লাহ খুশিতে এত বাগবাগ হয়ে যায়, আল্লাহ ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কবার পড়লে? দুবার। তিরমিজি শরীফের হাদিস। তিনবারের কথা নবী বলেননি, চারবারের কথাও বলেননি। পয়গম্বর বলছে দুটোবার যদি এই তসবিহটা পড়ে আল্লাহ বান্দার উপরে এত খুশিতে বাগবাগ হয়ে যায়, আল্লাহ খুশি রাখতে না পেরে ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনা মাসুম বানিয়ে দিলাম। জোরে বলুন একটু সুবহান। আচ্ছা, আমরা যখন মসজিদে জুমার নামাজ, ওক্তীয় নামাজ পড়তে যাই, আমরা এই তসবিহ কবার পড়ি? কবার? কমপক্ষে তিনবার, ঠিক কি না? আচ্ছা, তিনবার পড়ার পরে অনেক মুসল্লি আছে একটু মাথা উঁচু করে ইমাম সাহেবের দিকে তাকায় কিনা? তাকায় না? তাকায় না? ইমাম উঠেছে কিনা? কারণ আল্লাহ কোরআনে জানাচ্ছেন, ওয়ারকাউ মা'র রাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন। ইমাম যখন রুকুতে যাবে, ইমামের দেখা দেখি তুমিও রুকুতে যাবে। ইমাম যখন সেজদায় যাবে, ইমামের দেখা দেখি তুমি সেজদায় যাবে। ইমাম যখন সেজদা থেকে উঠবে, ইমামের দেখা দেখি আল্লাহু আকবার বললে তুমি সেজদা থেকে উঠবে। ইমামের আগে যদি কোনো আরকান তুমি বাড়তি করে পালন করো, ইমামের আগে যদি তুমি সেজদা থেকে উঠো, ইমামের আগে যদি তুমি সালাম ফিরিয়ে দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম এখনো সালাম ফেরায়নি, তাশাহুদ পড়ছে, এমন করে দরুদ ইব্রাহিম পড়ছে, দোয়া মাসুরা পড়ছে, তোমার হয়তো তাড়াতাড়ি পড়া হয়ে গেছে। ইমামের আগে যদি তুমি ডাইনে সালাম ফিরিয়ে দাও, আসসালামু আলাইকুম, কোন মুক্তাদির নামাজ কবুল হবে? কারণ আল্লাহ কোরআনে বলছেন, ইমামের দেখা দেখি রুকু করো, ইমামের দেখা দেখি সেজদা করো, ইমামের দেখা দেখি ডাইনে বামে সালাম ফিরাও। তাহলে ইমামের নামাজ কবুল হয়ে গেলে তোমার নামাজও কবুল হয়ে যাবে। বর্তমান যুগের এমন আমরা কত মুসল্লি আছি, তাড়াহুড়োর মুসল্লি, তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়া হয়ে গেছে, মাথা উঁচু করে ইমামের দিকে, মেহরাবের দিকে তাকাচ্ছি ইমাম উঠেছে কিনা, দেখে ইমাম এখন উঠেনি, আবার সেজদায় চলে গেছে। মুক্তাদি আবার সেজদায় চলে গেছে, আবার চারবার পড়েছে সুবহানা রাব্বিয়াল আলা। দুটোবার যে তাসবিহ পড়লে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, এ তাসবিহর তত্ত্ব যদি ইমামের জানা থাকে, ও কি তিনবার পড়ে উঠবে না 9 বার 11 বার পড়ে উঠবে? কি বুঝতে পারেনি? ইমামের যদি জানা থাকে, দুবারই তাসবিহ শুদ্ধভাবে পড়লে আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেন। কত ভুল করেছি, কত ত্রুটি করেছি, কত অপরাধ করেছি, যৌবন বয়সে কত গুনাহ করে ফেলেছি, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দেবেন। এই তাসবিহ দুটোবার খালেস নিয়তে পড়লে ইমাম তখন 9 বার 11 বার 13 বারও পড়তে থাকবে না? থাকবে না? ও মুসল্লি, ব্যস্ত মুসল্লি, ও দ্বিতীয়বার সেজদায় যে 4 বার পড়েছে সুবহানা রাব্বিয়াল আলা, 4 বার পড়ে নিয়েছে, আবার মাথা উঁচু করে দেখে ইমামের দিকে, দেখে ইমাম তখনও সেজদায় রয়েছে, বলে ইমাম মরে গেল নাকি সেজদায় যেয়ে? আমি দুবার একবার, 3 বার একবার, 4 বার, 4 আর 3 7 বার তাসবিহ পড়লাম। তারপরে দ্বিতীয়বার উঠলাম, উঠে দেখি ইমাম এখনো হাঁসের মতো মাথা নিচু করে দিয়েছে। তাহলে ইমাম মনে হয় যে সেজদায় যে মুজে গেছে, ও আর উঠবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। নামাজ পড়তে গেলে যত ব্যস্ততা, দেখবেন নামাজ পড়তে গেলে যেন গায়ে বিষ লাগা মতো হয়, গায়ে যেন ঝালটলি দেওয়া মতো হয়। ইমাম সাহেব নামাজ শেষ করে একটু দোয়া দরুদ পাঠ করে একটু দোয়া করবে। আজকের জুমার দিন গেছে না, অধিকাংশ মসজিদে জুমার দিন আমি অধম লক্ষ্য করে করে দেখি, এই জুমার দিন জুমার নামাজ মোট কত রাকাত? কত? আমার বাবাজি ছাড়া আর কেউ যান না মসজিদে? 22 রাকাত। একটু জোরে বলবেন। এই 22 রাকাত নামাজ হলো জুমার দিন। 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত দাখলুল মসজিদ আছে না, 4 রাকাত কাবলুল জুমা, তারপরে 2 রাকাত ফরজ,
4 রাকাত বাদাল জুমা, 4 রাকাত আখেরি জোহর, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। কত হলো? আলহামদুলিল্লাহ। জুমার দিন জুমার নামাজ হলো 22 রাকাত। আমরা টোটাল পড়ি কত রাকাত? কত? একটা আওয়াজ এসেছে না দিক থেকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে, নবী বলছেন আল জুমাতু আগেরুন, আল জুমাতু আজহেরুন। জুমার দিন হলো খুশির দিন, জুমার দিন হলো দোয়া কবুলের দিন, জুমার দিন হলো বান্দাদের মুখে হাসি ফুটানোর দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি, আবু দাউদ শরীফের, নাসাই শরীফের হাদিসে তথ্য দিয়েছেন। আল্লাহ নবী বলছেন মেহরাবের ভিতরে ইমাম সাহেবের যে জুমার দিন বসা থেকে নিয়ে ইমাম সাহেবের উঠে আসা পর্যন্ত আল্লাহ রহমতের দরজা বন্ধ রাখে না। জুমার দিন আল্লাহ পাক রহমতের দরজা ইমামের নামাজ শেষ করে উঠে আসা পর্যন্ত খুলে দিয়ে রাখেন। আর আল্লাহ নবী বলছেন কারো কিছু যদি চাওয়ার থাকে, কারো কিছু যদি পাওয়ার থাকে, কারো জীবনের কোনো শখ যদি থাকে, ইমাম সাহেবের বসে থাকা অবস্থায় আল্লাহর কাছে হাত পেতে দোয়া করো। ইমামের ওসিলা করে আল্লাহ পাক মেহরাবে ইমামের বসা থেকে নিয়ে উঠে আসা পর্যন্ত আল্লাহ সব মুসল্লিদের দোয়া কবুল করে জীবনের শখ শান্তি মিটিয়ে দিয়ে মুখে হাসি ফুটিয়ে থাকে। কিন্তু বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমার মনে হয় শতকরা 90 জন মানুষ ইমামের দোয়ায়ও পর্যন্ত শরীক হয় না। ঠিক বললাম না ভুল বললাম? চাচা আপন পরাণ বাসা। কোন রকমের 2 রাকাত ফরজ নামাজ যেই হয়ে যায় সঙ্গে সঙ্গে জুতো খোঁজার পালা শুরু হয়। ঠিক না ভুল? যদি একটু বাদাল জুমা, আখেরি জোহর, জুমা সুন্নত যদি পড়তে যাই, সময় একটু লেট হবে, বাইরে বেরিয়ে দেখবো আমার জুতো আর নাই। মসজিদ এখন চুরির কারখানা তৈরি হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। চাচা ভাইপোদের যে জিজ্ঞাসা করে নাতিদের, এখানে কি ধরে শয়তানেরা। আমার ভাইরা, চাচাকে ভাইপোরা বলছে চাচা একটু দাঁড়ান, দেখি সবাই জুতো পাই দিয়ে হেঁটে চলে যাক। ইমাম সাহেব দোয়া সালাত করলো। অনেক ব্যক্তির আবার বাপ মায়ের আত্মার কল্যাণের জন্য দোয়ার মজলিস করে। 2টো বাতাসা পাওয়ার আশায় অনেক বাচ্চারাও যায় না। অনেক আবার বাচ্চাদের মসজিদে থাকতে দেয় না, তাড়িয়ে দেয়, বাড়ি করে দেয়। যা, যেমন আজকের হাঁকাকি করছি, আমি একটু হাঁকলাম শেষে বলি, মানে আপনারা তো কেউ কিছু বলতেছেন না, ওরা অটোমেটিক বাজার চালাচ্ছে। তা আমি শেষে একটু বকলাম, মানে আমার সময় শেষ হয়ে গেছে, চলে যাব। সম্ভবত আগামী এই অগ্রহায়ণ মাসের শেষের দিকে আপনাদের ওই বাস স্ট্যান্ডের আগের থেকে ডান ধারের দিকে একটা প্রোগ্রাম আছে, ডায়েরিতে লিখিয়ে দিয়েছে। অগ্রহায়ণ মাসের 22 তারিখ না কত তারিখে এইরকম হবে। আল্লাহ অধমকে হায়াতে বাঁচিয়ে রাখলে, 4 চক্ষের মিলন ঘটালে আবার সেখানে কিছু আলোকপাত করব। দেখতে দেখতে আমার সময় শেষের দিকে এসে গেছে। যাই হোক, পরবর্তী বক্তা যিনি আছেন তাকে আপনারা নিয়ে আসার জন্য প্রস্তুতি নেবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হলো এই, দাদারে দাঁড় করে রেখেছে, আর ছোট ছোট বাচ্চারা বাচ্চারা যা পেল, সব দিন পায় না, মাঝে মধ্যে সব রেশানি হলে পায়, ওই আশায় ওরা আসে। তো ওদের তাড়িয়ে দেবেন না, কারণ আপনি আমি যখন থাকবে না মসজিদ আবাদ করবে ওরাই, ঠিক কি না? এই জন্য ওরা নামাজ পড়তে আসছে, এটা হলো সৌভাগ্য। আমরা তো যাই না, আমরা তো নামাজের ধার ধারি না, কিন্তু এই বাচ্চারা বাচ্চাবেলা থেকে নামাজ যদি পড়া শুরু করে, ওরা ভবিষ্যতে পাক্কা নামাজি হয়ে যাবে। নবীজিও নিষেধ করেছেন বাচ্চাদের তাড়িয়ে দিতে, তবে ওদের সতর্ক করে রাখতে হবে যাতে নামাজের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমি যেটা বলছিলাম সেটি হলো এই, সবাই জুতো নিয়ে যখন চলে গেল, দেখা গেল 2টো জুতো আছে, তবে ফিতে ছেঁড়া, দড়ি বাঁধা। যে 2টো আছে ফিতে ছেঁড়া, দড়ি বাঁধা। ভাইপোরা তখন ডেকে বলছে, চাচা এই 2টোই তো আছে, এই 2টো বোধহয় তোমার।
বলে গতকালকে তোর বড় চাচা আমার অজান্তা মুগুর মার্কা ডিপি সোল জুতো এস্টামলা নতুন কিনে দিয়েছে। আমি সেই পুরনো দুটোই পাই দিয়ে আসতে চাচ্ছিলাম, বৌমারা খিচুড়ি বললো, ছাড়লো না, বললো কবে কুটুম বাড়ি যাবে তাই নতুন জুতো পাই দেবে। আজকের জুমার দিন, শুক্রবারের দিন, রহমতের দিন, করুণার দিন, মসজিদে এই নতুন জুতো পরে যাব। তো আমি নতুন পরে, ভাই বরাবর চাচা তুমি ভুল বলছো, বাড়ি যেয়ে দেখো নতুন দুটো আছে, আর এই ছেঁড়া দুটো তুমি নিয়ে এসেছো। বাড়ি যেয়ে দেখে সেই নতুন দুটোই রয়েছে, আছে তো নাকি? যেয়ে দেখে আর দুটো ছেঁড়া রয়েছে, আর দুটো ছেঁড়া পাই দিয়ে গেছে। চাচা তখন চিন্তা ভাবনা করছে এ জুতোর উসল উঠবে কি করে। বৌমারা বলছে সামনে শুক্রবারের দিন 2 রাকাত ফরজ নামাজ হয়ে যেই সালাম ফিরাবে তুমি দোয়াও আর শরীক হবে না। টোটাল বেরিয়ে চলে এসে যে দুটো ইস্তামওয়ালা কার হয় হোক দেখার দরকার নাই, ওই দুটো পাই দিয়ে চলে আসবে। সেদিন আর মোনাজাতও শরীক হওয়ার সুযোগ হলো না। হায় রে মুসলমান, মসজিদ পর্যন্ত মসজিদের কোটির টাকা চুরি হচ্ছে, মাইক্রোফোন চুরি করে নিয়ে যাচ্ছে, মসজিদের জায়নামাজ পাটিও পর্যন্ত চুরি হচ্ছে। কি বিধর্মীরা আসে বলে মনে হয়? ওরা ভয় করে, ওরা ভয় করে, ওরা ইবাদতের ঘর মসজিদের ধারে পাশে আসে না, বাইরে থেকে ওরা একটু তাকিয়ে দেখে। আর আমার মুসলমানের ছেলেরা মসজিদের পাশ দিয়ে যায়, জীবনে তো ঢোকে না, একটু তাকিয়েও ভিতরটা দেখে না। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে ভাই? আল্লাহর দয়া করুণা পাওয়া যাবে? কোনোদিন পাওয়া সম্ভবপর নয়। আল্লাহকে আগে রাজি করতে হবে। তাহাজ্জুদ পড়ুন, রাতের গভীরে ঘুম হারাম করুন, বিবি বাচ্চার মায়া ছাড়ুন, শান্তির সজ্জা বিছানায় লাথি মারুন। রাতের গভীরে নামাজটা আল্লাহর কাছে অতি মর্যাদাবান, অতি উন্নত। তবে নামাজ অন্তে দুটি কাজ আমাদের করতে হবে আল্লাহর সাহায্য পেতে গেলে। এই কাজ দুটির কথা বলবো না সামনের দিন বলবো? আপনারা তো চালাক শ্রোতা দেখছি, আজকে সব শুনে নেবেন। আল্লাহু আকবার। শোনা ভালো, তবে আমল করতে হবে তার সঙ্গে। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, দুটি কাজ যদি তোমরা আমল দিতে পারো, আমি আল্লাহ আমারে রাজি করতে তাড়াতাড়ি পেরে যাবে, যেটা চাইবে সেটা পাবে। কোনো সমস্যা সমাধানের জন্য মেম্বারের কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, এমএলএর কাছে দরখাস্ত দিতে হবে না, থানার ওসিরে মিনাখা থানার ওসিরে বস করতে হবে না। আমি আল্লাহ তোমাদের জন্য এনাফ, তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাজ দুটি কি কি শুনুন। আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলা, পৃথিবীতে যতদিন বাঁচবে হাসি তামাশা একটু কম কম করে করবে। ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে রাতের নিভৃতে সব সৃষ্টি যখন দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামে যাবে, ঘুমিয়ে যাবে, ওই সময় আমার কাছে দুখানা হাত তুলে চোখের পানি একটু বেশি 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 ফেলার চেষ্টা করবে বান্দা। এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন দপ করে নিভে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জাহান্নামের পানি কিছুতে, জাহান্নামের আগুন কিছুতেই নিভবে না। নবী বলছেন দুটি ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। এই দুটি ফোঁটার একটি ফোঁটা যদি জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়, কোটি কোটি মাইল লম্বা, কোটি কোটি মাইল চওড়া, যার এরিয়ার কোনো শেষ নাই। আর হাসরের মাঠের দিকে জাহান্নাম ঝমঝম 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 আওয়াজ করতে করতে গিয়ে আসবে। 70,000 করে ফেরেশতা জাহান্নাম শিকল ধরে টেনে রাখবে। এক একটা শিকলে ধরবে 70,000 করে ফেরেশতা, হাজার হাজার শিকলে ফেরেশতারা ধরে টানবে। মানুষের গায়ের দেহের ক্ষমতা যতটা, আল্লাহর একজন কম দরজার ফেরেশতার গায়ে 70 জন যুবকের ক্ষমতার মতো ক্ষমতা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আল্লাহর 70 জন ফেরেশতার গায়ে যেমন ক্ষমতা, আল্লাহ আমি অধম মুহাম্মদ রাসূলুল্লাহ আমার গায়ে ক্ষমতা দিয়েছিলেন তেমন, কিন্তু আমি ক্ষমতার কোনো প্রয়োগ করি নাই, ক্ষমতা ব্যবহার করি নাই।
ক্ষমতা যদি ব্যবহার করতাম পৃথিবীর কোনো মানুষ আমার সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারত না। কারণ আল্লাহ একটি মর্যাদা সম্মান আমার দিয়েছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব গো, তোমার গায়ে 70 জন ফেরেশতার মতো ক্ষমতা দিয়েছি বলে ক্ষমতার অপব্যবহার করবে না, ক্ষমতা প্রয়োগ করবে না। তোমার নামের সার্টিফিকেট আরেকটা আমি দিয়েছি, তুমি হলে দয়ার সাগর, করুণার আধার। তোমার কাছ থেকে মানুষ দয়া পাবে, করুণা পাবে, রহমত পাবে, বরকত পাবে। এই জন্য তুমি সবসময় নরম দিলে আদর্শ দিয়ে পৃথিবীর মানুষকে বুঝাবে। ক্ষমতা প্রয়োগ করে ইসলামের জয় হবে না, বরং দয়া, করুণা, রহমত দেখালে ইসলামের জয় হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীতে হাসো কম আর কাঁদো বেশি। আমি চৈতলের মুসলমান ভাইদের কাছে জিজ্ঞাসাবাদ করব, বর্তমানে আমাদের হাসি বেশি না কান্না বেশি? আমাদের বর্তমানে হাসি বেশি। আরে হাসি বেশি হওয়ার মূলে একটা যন্ত্রণা, অনেকের পকেটে হাত দিলে পাওয়া যাবে সেটি। আলহামদুলিল্লাহ, ঠিকই বলেছেন আপনি। সেই যন্ত্রটির নাম হলো মোবাইল। মোবাইল মেশিন যদি কাছে থাকে, কোনো যুবতী আর কাছের কাছে আনার দরকার আছে? এখন সরাসরি ফটো মনের মানুষের দেখতে পাবেন, কেমন কথা বলছে, কেমন হাসছে, কপালে কটা টিপ, চোখে কেমন আই পালিশ, ঠোঁটে কেমন ঠোঁট পালিশ, সবগুলো এখন দেখতে পাওয়া যায় না। আপনাকে আর একা একা চলতে হবে না। আপনি মোবাইলে সঙ্গে সঙ্গে ফটোগ্রাফ করে নেবেন, তাকে বলবেন ফেসবুকে কিংবা সরাসরি মোবাইলে আমার সঙ্গে কথা বলো, সঙ্গে সঙ্গে দুইজনের সঙ্গে অ্যাকশন চলবে। আর দেখবেন 6খানা করে 12খানা দাঁত তো কমপক্ষে, উপরে আরো বেশি দাঁত বেরিয়ে যাবে। মনের মানুষের যখন অবৈধ মনের মানুষ প্রেমিক প্রেমিকার সঙ্গে যখন মোবাইলে সরাসরি সাক্ষাৎ হবে, এরা হাসতে হাসতে কথা বলবে না কাঁদতে কাঁদতে বলবে। দুনিয়ার যত হাসি এদের মুখে তখন চলবে, একে অপরকে খুশি করার জন্য কত অঙ্গ ভঙ্গি করে দেখাবে তার ঠিক ঠিকানা নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই মোবাইল মেশিনটা বিজ্ঞানী পরিকল্পনায় বার হওয়ার কারণে পৃথিবীতে মানুষের কান্না এখন প্রায় শেষের দিকে, শুধু হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়ে দিয়েছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। পৃথিবীতে যত পারো কাঁদো, আল্লাহর জান্নাতে যখন যাবে কোটি 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 বছর কোনো দুঃখ পেতে হবে না, কোনো ব্যথা পেতে হবে না, কোনো অভাব থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, রোগ বেমারি হবে না। এক একটা যুবক পুরুষকে পরিষেবা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা করে জান্নাতি হুর বরাদ্দ করে দেবেন। একটু চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? কটা? 70টা করে যুবতী হুর গেলেমান আল্লাহ বরাদ্দ করে দেবেন। কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। চিল্লায়ে বলুন আমিন। আল্লাহ কোরআনে সূরা রহমানের ভিতরে হুরেদের বর্ণনা করে দিয়েছেন। এই বর্ণনা যদি একবার বাংলা কোরআনের তরজমা আপনি পড়েন, বাংলা তরজমার কোরআন পড়েন, রাতের বেলার ঘুম হবে না। আনন্দে আত্মহারা হওয়ার কারণে এই মেয়েদের বয়স করা হবে জান্নাতের ভিতরে 18 বছরের যুবতী। লক্ষ বছর পেরিয়ে গেল ওই যুবতী নারীর চেহারা 19 দেখাবে না, 17 দেখাবে না, একই কোয়ালিটির ফেস কাটিং থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর জান্নাতি পুরুষ যারা জান্নাতে যাবে 82 বছরের বুড়ো দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, 97 বছর কেউ বা বেঁচেছে, কেউ বা 72 বছর দুনিয়ায় বেঁচে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ কবর থেকে যে যেমন বয়সের আপনি মরেছেন তেমন
বয়সের আপনাকে উঠানো হবে কবর থেকে, হাসরের মাঠে ওই বয়সের নিয়ে যাওয়া হবে। আমলনামা মিজানের দাড়ি পাল্লায় চাপানোর পরে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, সেখানে কোনো পক্ষপাতিত্ব করা হবে না। কে শেখ সৈয়দ পাঠান, কার চেহারা নায়ক মার্কা, আল্লাহ তারে বাড়তি ফ্যাসিলিটি দেবে না। আবার কে কয়লার মতো কালো ঠোঁট কাটা চোখ একটা কানা, আল্লাহ তারে বাড়তি বিপদেও ফেলবেন না। যে যেমন আমল নিয়ে যাবে আল্লাহ সূক্ষ্ম তুলা দণ্ডের বিচার করবেন। যে যেমনটা কর্ম করে যাবে তেমন কর্মের প্রতিদান তারে দেয়া হবে। তবে যে বয়সের মানুষ আপনি মারা যাবেন ওই বয়সের মানুষ করে হাসর উঠানো হবে। আপনার নসিব আমার নসিবে যদি আল্লাহ জান্নাত হালাল বানান, বলবেন ইজহাবিলাল জান্নাত, ও বান্দা আমলনামার থলি তোমার ভালো, নেকির দিকে মনিকাটা ঝুঁকে গেছে, প্রেমিক বান্দা বান্দি হিসাবে সাব্যস্ত হয়েছো, ইজহাবিলাল জান্নাত, জান্নাতের দরজার দিকে গিয়ে যাও। আল্লাহ রহমতের ফেরেশতারা, দয়া করুণার ফেরেশতারা নতুন জামাইয়ের মতো কদর করে মহব্বত করে ভালোবেসে যেদিন প্রথম ছেলে বিয়ে করতে আসে শালি শালারা বাড়ির দিকে নিয়ে যে অনেক আনন্দ ফুর্তি করে না ভালো যত্ন খাতির বিয়ের দিন জামাইরে করে না এমন যেমন করে তার থেকে কোটি কোটি গুণে বেশি যত্ন খাতির করবেন জান্নাতের হুর গেলে মানেরা। আল্লাহর রহমতের ফেরেশতারা সঙ্গে করে নতুন জামাইয়ের মতো জান্নাতের দরজায় নিয়ে চলে যাবে। যে বলে উদখুল বাবাকা ইয়াকি, এই দরজা দিয়ে ভিতরে ঢুকুন, এই দরজাটা আপনার জন্য বরাদ্দ। এখন জান্নাতের দরজা লক আপ করা লাগানো রয়েছে, দরজা আপনার খুলতে হবে। আল্লাহ নবী বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের দরজার চাবি হলো নামাজ। নামাজ নামাজ 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন মসজিদে মসজিদে আযান দেয়, 1 ওয়াক্তও শরীক হতে পারলাম না, নামাজ যদি আদায় না করি দরজার সামনে যে দরজার ঠেলা মারলে কি খুলবে? দরজা যদি টানা হেঁচড়া করেন খুলবে? আমার ভাইরা দরজার সামনে দাঁড়িয়েছেন, জান্নাতের দরজার সামনে, গেট দেখে আনন্দে আত্মহারা। ভিতরে তাহলে আর কত দর্শনীয় জিনিস আছে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না বাইরের থেকে। এই জান্নাতের দরজা যদি খুলতে হয় আমলের চাবি লাগবে, এই চাবিটির নাম হলো নামাজ। এজন্য আমি যুবক ভাইদের কাছে অনুরোধ করি, এতদিন যা চলে গেছে আল্লাহর জান্নাতের বাসিন্দা যদি হতে চান, 70টা যুবতী হয়ে গেলে মান নারী আপনার তোয়াজ খাতিরের জন্য বরাদ্দ হবে, পরিসেবিকা হিসাবে দায়িত্ব পালন করবে। সেটা যদি নসিবে জুটাতে চান, যে কোনো জিনিস মনে মনে ধারণা করবেন, হুরগেলে মানরা খানচাই করে সেটা এনে আপনার সামনে বরাদ্দ করে দিয়ে দেবেন। আর বলেন কুলু কুলু ইয়া জাউজি, ও প্রাণের স্বামী, আপনার জন্য আল্লাহর তরফ থেকে বরাদ্দ হয়েছে। মনে মনে এইরকম জিনিস খাওয়ার ইচ্ছা করছিলেন। আল্লাহ আলিমুন বিজাতি সুদূর, আল্লাহ বান্দার অন্তরের গোপন খবরও রাখেন। তাই আপনি মনে মনে চিন্তা করছেন এইরকম খাবার যদি একটা হতো ভালো হতো। আল্লাহতে আমাদের দিয়ে তোমার আপনার সামনে পরিবেশন করার দায়িত্ব পালন করেছেন। যত পারেন খাবেন, পয়সা দিয়ে কিনতে হবে না, বাজারে যে বাজার করতে হবে না, মেয়েদের দিয়ে রান্না করতে হবে না। আল্লাহ শুধু বলবেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যত পারেন পেট ভরে খাবেন, ফ্রি পয়সার মাল। সলিমউদ্দিন চাচা যদি বড় লোক থাকে, 3টি ইট ভাটা রয়েছে, 4টে বড় বড় জলকার রয়েছে, 5টা বাস রয়েছে, কথার কথা বলছি, 5টা বাস রয়েছে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে, মালঞ্চ বাজারে কাপড়ের দোকান 3খানা, বড় বড় দোকান আবরণী আছে না, এইরকম বড় বড় দোকান 3টে রয়েছে। এইরকম একটা লোক যদি মারা যায়, ও লোকের ধরুন 3টে কি 4টে ছেলে আছে, তারা 4 ভাই মিলে বললো বাপ বড় লোক, জায়গা জমি ব্যাংক ব্যালেন্স, দোকানপাট আমাদের জন্য রেখে গেছে, খানাটা ছোট করলে লোকের কাছে বদনাম শুনতে হবে, খানাটা একটু বড় করা হোক। বলে কিভাবে কি করা হবে? বলে সকাল 10টা থেকে খাওয়া শুরু, সন্ধ্যা পর্যন্ত একটা না খেতে দেয়া হবে, যে যত পারে খাক, খাওয়ায় কোনো বাধা বিঘ্ন নাই। চালাক লোক যারা আছে ফার্স্ট সব একবার যেয়ে বসবে, মাঝখানের দিকে আর একবার খাবে, শেষ বেলার দিকে যখন লাস্ট সব দেবে মাগরিবের সময় আর একবার বসে কিছুটা খেয়ে নেবে। খেয়ে হাউ হাউ করতে করতে বাড়ি যখন গেল, বিবি বলছে রাত 9টা বেজে গেছে, খেয়ে দিয়ে সব সারাদিন কাজকর্মে ব্যস্ত ছিলাম। স্বামী বলছে কাল দুপুর পর্যন্ত লাগবে না।
বলে রাত্রি নাই, না খাও না খাওয়া, তো কাল দুপুর পর্যন্ত লাগবে না। বলছে চাচার খানা 3 বার অ্যাকশন করেছি। প্রথম সবে একবার বইছি, দুপুর বেলার দিকে আরেকবার বইছি, আর শেষ সবে আরেকবার বইছি। কেউ আমারে বারণও করেনি, নিষেধ করেনি যে তুমি একবার খেয়েছো কি 2 বার খেয়েছো আর খেয়েও না। মানে যে যত পেরেছে টেনেছে। এই জন্য আমিও 3 বার অ্যাকশন করতে ভুল করিনি, কাল দুপুর পর্যন্ত লাগবে না। এই যে দুনিয়ায় এরকম বড় খানা টানা হলে মানুষ 1 বার 2 বার 3 বার খেলেও কেউ ধরতে পারে না। জান্নাতের ভিতরে আপনি বিনা পয়সায়, বিনা বাজারে, বিনা রান্নায় ভালো ভালো তোহফা, গিফট, অনুদান আল্লাহ আপনার জন্য বরাদ্দ করবেন। যত পারবেন খাবেন। হোটেলে খেলে পয়সা দিয়ে ফিরতে হবে না, হবে না। আল্লাহর জান্নাতে কোনো পয়সার বালাই নাই। তবে আল্লাহর কি অফুরন্ত রহমত। এখন উপরের দরজা দিয়ে আমরা এই দুনিয়ায় খাই, পিছনের দরজা দিয়ে আবার বার করতে হয়তো নাকি। জান্নাতে ওটাও লাগবে না। টোটাল 8খানা জান্নাতের ভিতরে একটাও পেশাব ঘর নাই, একটাও পায়খানা ঘর নাই। টোটাল জান্নাত হলো পবিত্র। জোরে বলুন একটু সুবহান। এখন এত খাওয়া খাচ্ছেন বিনা পয়সার খাওয়ার জান্নাতের ভিতরে, আবার জান্নাতে থাকবেন কোটি কোটি বছর ধরে, তাহলে আপনার খাদ্যগুলো কি হবে? আল্লাহ বলেন একটা নমুনা পৃথিবীতে দিয়েছি, ওই নমুনার দিকে লক্ষ্য করো, খেয়াল করো, তাহলে আমার জান্নাতের ভিতরে পেশাবের দরকার হবে না, পায়খানার দরকার হবে না, এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। নমুনাটা হলো এই, পরবর্তী বক্তা এসে গেছেন, আলোচনা রাখবেন, আমি শুধু নমুনাটা বলি, বক্তৃতার ইতি টানবো। সেটি হলো এই, আল্লাহ যে দুনিয়ায় একটু লক্ষ্য করো, খেয়াল করো, মায়ের পেটে যখন বাচ্চা আসে, বাচ্চা ওই বাচ্চাটা 9 মাস 10 দিন কোনো খাবার খায় না, মায়ের পেটে একদিনও পেশাব করে না, মায়ের পেটে একদিনও পায়খানা করে না, কিন্তু ওই বাচ্চা কি অসুস্থ থাকে নাকি? না খেয়ে ওই বাচ্চা মায়ের নাড়ির মাধ্যম দিয়ে খায়, কিন্তু তার পেশাব হয় না, পায়খানা হয় না, মায়ের পেট নোংরা করে না। আল্লাহ যেভাবে খাইয়ে তারে হজম করায়, ওই রকম ভাবে জান্নাতের ভিতরেও আমরা খেলে মাঝে মাঝে একটু হাই উঠবে, একটু ঢেকুর উঠবে, সঙ্গে সঙ্গে খাবারগুলো হজম হয়ে যাবে, পেশাব পায়খানার দরকার হবে না। মায়ের পেটের বাচ্চার যেমন দরকার হয় না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার বক্তৃতার মাধ্যম দিয়ে যদি কারো অন্তরে ব্যথা, দুঃখ, আঘাত লেগে থাকে, ভাই সন্তান হিসেবে ক্ষমার চোখে দেখবেন। আমি অধম দীর্ঘ 4 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম। গত 2024-এর 18 জানুয়ারি কলকাতা আরএন টেগর হসপিটালের অপারেশনের পর থেকে 1 বছর ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম ডাক্তারের নির্দেশ মেনে। কারণ ইনফেকশন হওয়ার ভয় দেখিয়েছিল ডাক্তার, বলেছিল ইনফেকশন হলে কিন্তু আর বাঁচানো যাবে না। যাই হোক, 1 বছর পরে আবার একটু বাইরে বেরোনোর সুযোগ পেয়েছি। আল্লাহ কবরের যাত্রীকে এখন চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। গ্রামের 98% মানুষের ধারণা ছিল আমি অধমার। কমিটি যারা আছেন বাচ্চাদের একটু গাইড করুন, অন্যথায় তাবারুক হয়ে থাকে ওদের দিয়ে দেন, আগে ভাগে খেয়ে বাড়ি যেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ুক, কারণ ওরা তো ওয়াজ শুনবে না, আর যারা শুনবে তাদের শুনতে দেবে না। এই জন্য ওদের ফ্যাসিলিটিটা আগে দিয়ে বিদায় করে দেওয়া ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত
وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم لا تختصمون সকলে গলা ছেড়ে প্রাণ খুলে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। হয়নি, মনে করুন আমার জীবনের শেষ আওয়াজ, আগামীকাল সকাল পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে নাও রাখতে পারেন। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন মরণের সময় যার যখন আমি নিহিত করে রেখেছি, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে প্রাণনাশ কারো করা হবে না। আচ্ছা, কে কবে কোন দিন কি মাসের কত তারিখ কি বার মরবেন একটু তথ্য আমাদের দিতে পারবেন? যে হুজুর আমার মরণ এখনো 17 বছর 11 মাস 25 দিন বাকি, আমার মরণের এখনো এই সময় বাকি আছে। কেউ তথ্য দিতে পারবেন যে ওই দিন না আসলে মরবো না, আমি নিশ্চিন্ত মনে চলবো ফিরবো ঘুরবো খাবো বেড়াবো, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগে থাকবো, মরণের চিন্তা নাই। দুনিয়ার কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ভূতত্ত্ববিদ, কোনো ঐতিহাসিক, কোনো সাহিত্যিক, কোনো ভৌগোলিক আজ পর্যন্ত মানুষ কবে মরবে এ তত্ত্বটা বিজ্ঞানীরা দিতে পেরেছে? আগামীতে পারবে? পৃথিবীর বিজ্ঞান যেখানে জ্ঞানে ফেল, আল্লাহর জ্ঞান সেখান থেকে শুরু। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা উন্নতির চরম শিখরে পৌঁছানোর সত্ত্বেও আল্লাহর নিজস্ব কুদরতি পাওয়ারের সঙ্গে বিজ্ঞানীরা এখনো পাল্লা দিতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ বিজ্ঞানীরা যত উন্নতি সাধন করুক, যত যন্ত্রপাতি মেশিন বানাক, বিজ্ঞানীরা মেশিন পাত্র কম বানায়নি। ক্যালকুলেটর মেশিন বানিয়েছে, কম্পিউটার মেশিন বানিয়েছে, রিমোট কন্ট্রোল বানিয়েছে, স্যাটেলাইট বানিয়েছে, ইন্টারনেট বানিয়েছে, উপগ্রহ বানিয়েছে, চন্দ্রযান বানিয়েছে, পাতাল রেল বানিয়েছে, রেডিও বানিয়েছে, ভিডিও বানিয়েছে, ভিসিআর বানিয়েছে, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছে, পাতাল রেল বিজ্ঞানীরা বানিয়েছে, সাবমেরিন বানিয়ে সাগরের তলা দিয়ে সাবমেরিন যুদ্ধের জাহাজ চালিয়ে দিচ্ছে শত শত মাইল দূরে। যেখানে ওঠার দরকার সেখানে পানির তলা দিয়ে উঠবে, আর গুড়ুম করে অ্যাকশন করে বোমা বাস্টিং করে সেখানকার জায়গা জমি সব ধূলিসাৎ করে আবার সাবমেরিন পানির তলা দিয়ে চলে আসবে তাদের জায়গায়। পৃথিবীর কোনো ব্যক্তি 200-500 মানুষ সাবমেরিনের ভিতরে যারা যুদ্ধের সেনা থাকে
তাদের একটা পশমের ক্ষতি করতে পারবে না। বিজ্ঞান এই সব যন্ত্রপাতি মেশিন বানিয়েছে। বর্তমানে বিজ্ঞানীরা আরো কত উন্নত হয়েছে, এখন জাল বুনেও দিচ্ছে বিজ্ঞানীরা। ঠিক বললাম না ভুল বললাম? যদি কোনো তত্ত্ব মিস্টেক হয় আপনাদের ব্রেন মগজে, সঙ্গে সঙ্গে ধরে নেবেন না ধরে দেবেন, আমি ভুল সংশোধন করে নেব। কারণ রসুল বলেছেন কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। ভুল নাই এমন কোনো মানুষ পৃথিবীতে নাই, আর গোনা নাই পাপ নাই তামাম পৃথিবীতে এমন মানুষ কেউ নাই। কম বেশি গোনা সকলের আছে, ঠিক কি না? সকলের আছে। যদি বলেন হুজুর আমার জীবনে কোনো গোনা নাই, তাহলে আপনি নবীর হাদিস বিশ্বাস করেন না। আর নবীর হাদিস যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে, শরীয়তের ফতোয়ার কিতাব, কিতাবের নাম হেদায়াত। শরীয়তের ফতোয়ার কিতাব, কিতাবের নাম ফতোয়া দুররে মুহতার। শরীয়তের ফতোয়ার কিতাব, কিতাবের নাম ফতোয়া কাজী খান। শরীয়তের ফতোয়ার কিতাব, কিতাবের নাম ফতোয়া মোহিত। শরীয়তের ফতোয়ার কিতাব, কিতাবের নাম ফতোয়া জামে সাগীর। শরীয়তের ফতোয়ার কিতাব, কিতাবের নাম ফতোয়া শামী। শরীয়তের ফতোয়ার কিতাব, ফতোয়ার কিতাবের নাম ফতোয়া আলমগীরি। শরীয়তের ফতোয়ার কিতাব, কিতাবের নাম মারাকিউল ফালা, বিখ্যাত ফতোয়ার কিতাব। এতগুলো ফতোয়ার কিতাবে লেখকেরা লিখেছে, কোরআনের একটা কথা কোন মুসলমান মানতে যদি আপত্তি দর্শায়, অস্বীকার করে, বাদ দাও তো ১৫০০ বছর আগের কথা, বর্তমান মডার্ন শিক্ষার যুগে মানা যাবে না, মেনে চলা যাবে না, ওটা মিথ্যা, ভুল, অমূলক, নাউজুবিল্লাহ। এইরকম ধারণা যদি কোনো ব্যক্তি করে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি একটা হাদিস যদি কোনো ব্যক্তি মানতে অস্বীকার করে, আপত্তি দর্শায়, হাদিসের কিতাবের নাম বলি, কোনো বা হাদিসের কিতাবের নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবা নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। এই হাদিসগুলোর ভিতরে লিপিবদ্ধ আছে কিছু কম বেশি ৩.৫ লক্ষ হাদিস। কতটা বললাম? ৩.৫ লক্ষ হাদিস এই হাদিসের কিতাবের ভিতরে লিপিবদ্ধ আছে। ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, এই ৩.৫ লক্ষ হাদিসের ভিতর থেকে কোন একটা হাদিস কোন মানুষ মানতে যদি আপত্তি দর্শায়, যদি বলে ১৫০০ বছর আগের লোক মোহাম্মদ স্কুলে যায়নি, মোহাম্মদ কলেজের চৌকাট পার হয়নি, বিশ্ববিদ্যালয় চোখে দেখেনি। আচ্ছা, আজকের এই জলসা কমিটির কোনো লোকজন নেই? কমিটির লোক, এই বাচ্চারা বাঁশি বাজাচ্ছে, ওদেরও একটু বন্ধ করা যাচ্ছে না? আল্লাহু আকবার। আমার তো আশাই ভুল হয়ে গেছে দেখছি। বাচ্চারা এত বেয়াদবি করবে কেন? ওদের জন্য আলাদা একটা জায়গা করে দেন, সেখানে ওরা যা পারে করুক। এই জলসার কাছাকাছি ওরা এইভাবে হুড়োহুড়ি করলে তো বক্তা তার ব্রেন মগজ ঠিক রেখে তো ওয়াজ করতে পারবে না, বাজার চালাচ্ছে ওরা। যাই হোক, মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে বিশ্ববিদ্যালয় চোখে দেখেনি, খাতা কলম দিলে নাম লিখতে পারত না, বই দিলে মোহাম্মদ পড়তেও পারত না। মোহাম্মদ কোনো সাহিত্য রচনা করেনি, মোহাম্মদ কোনো কবিতা সারা জীবনে লেখেনি। অতএব মোহাম্মদ হলো মূর্খ মানুষ। বর্তমান প্রযুক্তির বিজ্ঞানের যুগে, জ্ঞানের যুগে, শিক্ষার যুগে আমরা মূর্খ মোহাম্মদের কথা নেব না, মানব না। আমরা বিজ্ঞানের থিওরি মেনে চলব, কারণ বিজ্ঞান অনেক কিছু দিয়েছে, ভবিষ্যতে আরো কিছু দেবে। যেমন আর ২-৫ বছরের ভিতরে সম্ভবত মেশিন তৈরি হয়ে গেছে, বাস্তবে এখনো চালু হয়নি। বিজ্ঞানীরা আল্লাহর পাক কালাম কোরআন মজিদ রিসার্চ করে একটা মেশিন বানিয়েছে। কোরআন মজিদের একটি সূরা, সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। কি নাম বললাম? একটু জোরে বলেন, আমার কান পর্যন্ত আওয়াজ আসুক। এমনি আমি অসুস্থ ৪ বছর ছিলাম বলে আমার কানে তালা মনে হয় পর্দা টর্দা লেগে গেছে। আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন আমার কান পর্যন্ত আওয়াজ আসছে না।
আর আপনাদের আওয়াজ না শুনতে পারলে আমি তো পরবর্তী তথ্যটাও দিতে পারবো না। এই জন্য একটু গলা ছেড়ে কথা বলবেন, আমি অনুরোধ রাখি আপনাদের কাছে একটু আওয়াজ দেবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর জলসে আসার সময় খোকার মার সঙ্গে ঝামেলা করে এসেছি, মন গরম, যা বলতে হয় আপনি একা বলেন। কিংবা আপনারা যদি কেউ বলেন যে হুজুর রমজান মাস চলছে, শেষ দশক ইতিকাফে নিয়ত করে বসে আছি, কথা বললে তো ইতিকাফ ফাসেদ হয়ে যাবে, তাহলে আমি আপনাদের কথা বলতে বলবো না। এখন ইতিকাফে কে কে আছেন একটু হাত তুলে দেখেন। আপনি আছেন ইতিকাফে? আছেন তো নাকি? হাত তো তুলেছেন। আসলে বসে থাকবেন এখানে, আর মন যদি থাকে গোশতের হাঁড়িতে, বসে যদি থাকেন এখানে আর মন যদি থাকে গোশতের হাঁড়িতে, খোকার মার কাছে, মনের মানুষের কাছে, ও আজ কিন্তু ওই রকম হবে। মানে আমি বলবো নেতাজি, আপনারা শুনবেন পেঁয়াজি। আমি বলবো জ্যোতি বোস, আপনারা শুনবেন তক্ত বোস। কারণ মন আছে বাড়িতে আর বসে আছেন এখানে, দেহ এখানে। ও আজ একরকম হবে, কাল সকালবেলা চায়ের দোকানে হুজুরের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা হবে। কারণ এক মনে কোরআন হাদিসের কথা শুনতে হবে। আর আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটু গলা ছেড়ে আওয়াজ তুলুন, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে জানাচ্ছেন ফাইজা কুরিয়াল কুরআন, যেখানে আমার আসমানি লাউহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর ভাষা সত্য কোরআন যেখানে পঠিত হয়, কোরআন যেখানে তেলাওয়াত হয়, ফাসতামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে আমার কোরআন শ্রবণ করতে থাকো। কারণ জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, অতীত কালের কথা, যে যুগে তোমরা পৃথিবীতে ছিলে না, বর্তমান কালের কথা, যে যুগে পৃথিবীতে বাস করছো সব দেশের খবর রাখতে পারো না, ভবিষ্যৎ যুগে পৃথিবীতে কি কি ঘটনা ঘটবে বিজ্ঞানের ঠাকুরদাদার বাপ ডাকলেও বলতে পারবে না, নাতি নাতকুর বংশ পরস্পরের 13 পুরুষ পরে যারা আসবে তাদের জিজ্ঞাসা করলো ভবিষ্যৎ কালের কথা বলতে পারবে না। যেখানে মানুষের জ্ঞান শেষ, আমি আল্লাহ আমার জ্ঞান সেখান থেকে শুরু। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতে জানিয়ে দিয়েছি যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, যত কথা লিপিবদ্ধ করা আছে, অতীত কালের কথা, বর্তমান কালের কথা, ভবিষ্যৎ কালের যত তথ্য কোরআনে লিপিবদ্ধ হয়েছে, লা রাইবা ফি, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, কোরআনের সব কথাগুলো হলো সত্য। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সত্য কথা শুনতে কে না চায়। এই কোরআনের সত্য কথা যদি একাগ্র চিত্রে, ফাসতামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে তোমরা শ্রবণ করো, ও বান্দা বান্দিরা, ওয়ান সেতু, এবং মজলিসের সৌন্দর্য রক্ষা করে যদি বসে থাকো, দাঁড়িয়ে থাকা আল্লাহ নিষেধ করেছেন। কোরআনে মজলিসে আসলে অনেক মানুষ দেখবেন ঘোড়ার মতো ট্রেনিং নিয়ে দাঁড়িয়ে থাকে 1-1.5 ঘন্টা। ঠিক বললাম না ভুল বললাম? বসার ভালো জায়গা দেওয়া সত্ত্বেও বসে না। ঘোড়া দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে পেশাব, দাঁড়িয়ে পায়খানা, ঘোড়ার সব কাজের ট্রেনিং দাঁড়িয়ে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব যারা, তারা হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সূরা 3-এর ভিতরে তথ্য কোট করেছেন, যত সৃষ্টি পৃথিবীতে চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে আমি সেরা করে বানিয়েছি ইনসান জাতিকে। আরবিতে যাকে ইনসান বলা হয়, ইংরেজিতে তারে ম্যান বলা হয়, বাংলায় তারে বলা হয় মানুষ জাতি। আল্লাহ বলেন যত সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাওজাহুল কোরআন, তাফসিরে বায়ানুল কোরআন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশফ, তাফসিরে বিদিলাল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, এইভাবে যত তাফসিরের কিতাব আছে সব তাফসিরের কিতাব
কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন আল্লাহ পাক পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য সৃষ্টি পাঠিয়েছিলেন টোটাল 18,000। কতটা বললাম? এই পৃথিবীর সুন্দর দেখানোর জন্য, সৌন্দর্য মণ্ডিত দেখানোর জন্য, যাতে যে কোনো সৃষ্টি দেখে আনন্দে আত্মহারা হয়, সুন্দর দৃশ্যধারী দেখানোর জন্য আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছিলেন 18,000 জীব। বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা রিসার্চ করে গবেষণা করে আই গ্লাস তৈরি করেছেন, দূরবীক্ষণ যন্ত্র বানিয়েছেন। এই দূরবীক্ষণ যন্ত্র আই গ্লাস চোখে দিয়ে পৃথিবীর বিজ্ঞানের এই যুগে বলছেন বর্তমান পৃথিবীতে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। আল্লাহ পাঠিয়েছিলেন 18,000, আর এর থেকে ওর থেকে বিট নিয়ে সংযোজন করে পৃথিবীর বিজ্ঞানীরা সৃষ্টির সংখ্যা বাড়াতে বাড়াতে এখন 1.5 লক্ষ সৃষ্টি পৃথিবীতে হয়ে গেছে, বিজ্ঞানীদের দেয়া তথ্য। আর যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, হুজুর বিষয়টা বুঝলাম না, তাহলে গোটা কয়েক তথ্য দিই, বক্তৃতা খুব বেশি লম্বা করব না। এখান থেকে 50-60 বছর আগে পোল্ট্রি মুরগি চোখে দেখেছেন, বিজ্ঞানীরা এর থেকে ওর থেকে বিট নিয়ে বানিয়েছে। এখান থেকে 60-70 বছর আগে আপনি জার্সি গরু চোখে দেখেছেন, মাথার দিকে দেখবেন গরুর মতো, পিঠটার দিকে তাকিয়ে দেখবেন সলিমুদ্দিন চাচার মহিষের মতো ভাব, ঘাড় গর্দান সমান, ছুটি ফুটির বালাই নাই। এর জার্সি বলা হয় না, হলস্টার জার্সি গরু। এ 60-70 বছর আগে ছিল না। তেলাপিয়া মাছ 50 বছর আগে ছিল, সিলভার কাপ 50 বছর আগে ছিল, হাইব্রিড মাগুর 50 বছর আগে ছিল, কিছুই ছিল না। বিজ্ঞানের এর থেকে ওর থেকে প্রজনন নিয়ে নিয়ে হাজার হাজার নতুন নতুন যন্ত্র জীব জন্তু বানিয়েছেন। এমনকি জঙ্গলের ভিতরে ঘোড়া আর গাধার মিলনে একটা নতুন পশুর আবিষ্কার হয়েছে। আল্লাহ যেটা পাঠান নাই, সেটির আরবি নাম হলো খচ্চর। কি নাম বললাম? খচ্চর। খচ্চর নাও ঘোড়া নাও গাধা, এই রকম ধরনের একটা জীব তৈরি হয়েছে 2 জীবের মিলনের মাধ্যম দিয়ে। এভাবে পৃথিবীতে অনেক সৃষ্টি বেড়ে গেছে, বিজ্ঞানীরা প্রজনন করে করে বাড়াচ্ছেন। এই যত সৃষ্টি অতীতে আল্লাহ পাঠিয়েছিলেন বর্তমানে 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। এই টোটাল সৃষ্টির ভিতরে আল্লাহ কোরআনে সূরা 3 ঘোষণা দিয়ে জানালেন সমস্ত সৃষ্টির ভিতরে সেরা হলো মানুষ। আর একটু জোরে হবে না? কিন্তু মানুষ সেরা হওয়া সত্ত্বেও আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন মানুষ আমার দেওয়া গাইড বুক জীবন বিধান কোরআনকে যদি মান্যতা না দেয়, সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও এরা যদি কোরআনের বিধানকে মান্যতা না দেয়, ও হাল্লালা হালালাহু কোরআনে যেগুলো বৈধ ঘোষণা করেছি সেগুলো জীবনের সঙ্গে যদি প্রতিফলিত না করে, ও হারামা হারামাহু কোরআনে যেগুলো নিষিদ্ধকরণ করেছে ধারে পাশে যাওয়া যাবে না, সেগুলো খাওয়া যাবে না, সেগুলো ব্যবহার করা যাবে না, সেই কাজে উদ্যত হওয়া যাবে না, এগুলো যদি কোরআনের বিধান মোতাবেক তারা ছেড়ে দেয় তাহলে তারা হবে পৃথিবীতে সৃষ্টির সেরা। আর যদি আমার কোরআনের বিধানকে অমান্যতা দিয়ে মদের গ্লাস বসে বসে বন্ধুদের নিয়ে খায়, সুদের টাকা অপরের কাছ থেকে হাতে নিয়ে নিয়ে বাজার করে বিবি বাচ্চারে খাওয়ায়, মিথ্যা কথা বলে, চুরি ডাকাতি করে, ছিনতাই গুন্ডামি করে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়, কোন ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানিয়ে দেয়, অবশ্যই শৈতল এলাকায় এরকম লোক নাই? আছে একটা। অপরের অর্থ আত্মসাৎ করা, কোন ব্যক্তির প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম বানানো, মিথ্যা কথা বলা, ইট ভাটার ভিতরে জলকরের আলাই বসে বসে মদ খাওয়া। পূর্বে কিছুদিন পূর্বে 10-15 বছর পূর্বের কথা বলি, অধিকাংশ জলকরের আলায় মদের আড্ডা চলতার, খেয়ে বেহুশ হয়ে 2-4 ঘন্টা পড়ে থাকতো। আল্লাহ বলেন আমার দুনিয়ায় বাস করবি, আমার নেয়ামত খাবি, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবি, আর কোরআনের বিধানকে জল করে আলাই পড়ে পড়ে নষ্ট করবি। ও হারামাল খামার, মদ খাওয়া আমি হারাম সাব্যস্ত করেছি, বিবি বাচ্চা সেখানে কেউ নাই, জল করে আলাই একা কিংবা 2 জন, আর সেখানে বসে বসে মদ খেয়ে খেয়ে পাগল বনে থাকবি। আমি আল্লাহ আসমানি গজব দান করব। ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ। আল্লাহ বলছেন আমি যখন আসমানি গজব
গজব নিক্ষেপ করব, আমার আক্রমণ বড় ভয়ঙ্কর। তোর বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, প্রধান, মেম্বার, এমএলএ, থানার ওসি থেকে শুরু করে যত নামি দামি ব্যক্তি ডাকার হয় ডাকবি, আমার গজব থেকে তোদের কেউ নিষ্কৃতি দিতে পারবে না। চিংড়ি মাছ বেচার মতো হয়, ওই সময় আল্লাহ এমন একটা ছোঁয়াচে ভাইরাস রোগ দিয়ে দিয়েছে, মাছগুলো সব পাতনে পড়ার আগে মরিয়ে জলকর সব সাদা হয়েছে না কিছুদিন আগে। এর আগে যখন যেমন মাছ ফেলতেন তেমন মাছ পড়তো, 500, 700, 800, 900 টাকা কেজি বিক্রি হতো। মাঝখানে এই ভাইরাসটা যদি না হইতো, মুসলমানের আর মাটিতে পা দিতে বলে মনে হয়। আল্লাহর কোরআনের বিধান 4টে পর্যন্ত মেয়েকে একসঙ্গে সংসারে রাখা যাবে, এটা কোরআনের বিধান। আমার মনে হয় 10টা ছাড়িয়ে যেত প্রত্যেকটা যুবকের। মানে টাকা এত কি করবে, পাজা পাজা টাকা। 1 কেজি মাছ বেচলেই 900 টাকা। তো যদি 20-50 কুইন্টাল মাছ যদি বড় বড় জল করে পড়ে, এর টাকা পাজা করে বস্তায় ঠেসে গিয়ে পড়া ছাড়া কোনো উপায় থাকবে? আল্লাহ বললেন, দাঁড়া, আমার দুনিয়ায় বাস করবি, আমার নেয়ামত খাবি, আর আমার হুকুমের খেলাপ করবি, এমন অ্যাকশন দেব দুনিয়ার কোনো ওষুধে কাজ হচ্ছে বলে মনে হয়? হচ্ছে? বিজ্ঞান ফেল, ইঞ্জিনিয়ার ফেল, সব ফেল। আল্লাহ যখন আসমানি গজব নিক্ষেপ করবে, এই গজবের সঙ্গে পাল্লা দিয়ে অতীতে কেউ জয়ী হতে পারেনি, বর্তমানও পাচ্ছে না, ভবিষ্যতও পারবে না। এই জন্য হাল্লালা হালালাহু, কোরআনে আল্লাহ যেগুলো আমাদের জন্য বৈধ ঘোষণা করেছেন সেগুলো বাস্তব জীবনে রূপদান করতে হবে। ও হাররামা হারামাহু, আল্লাহ কোরআনে যেগুলো নিষিদ্ধকরণ করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুম মিন আমালিশ শাইতান। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মদ, তাস, পাশা, জুয়া, প্রতিমা পূজা করা, এমন করে গান বাজনার মজলিস তৈরি করা, এগুলো আমি আল্লাহ সব মুসলমানদের জন্য হারাম বানিয়ে দিয়েছি। লটারির টিকিট কাটা, এটা আমি আল্লাহ হারাম বানিয়ে দিয়েছি। মালাঞ্চ মাছের বাজারে সকাল সন্ধ্যায় ওখানে লটারির টিকিটওয়ালারা ঘোরে না কাটে? শুধু হিন্দুরা না, মুসলমানেরাও কাটে। আমার ভাইরা, ইসলাম শরীয়তে আল্লাহ এটা হারাম সাব্যস্ত করেছেন। অপরের কষ্ট করা, পরিশ্রম করো, টাকা তুমি নিয়ে আনন্দ ফুর্তি করবে, বিবি বাচ্চা নিয়ে আসে হাই হাই করবে, যদি তার না বাঁধে, আল্লাহ এটা পছন্দ করেন না। এজন্য আল্লাহ হারাম সাব্যস্ত করে দিয়েছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ইসলাম শরীয়তের আইন মোতাবেক যতদিন হায়াতে বেঁচে থাকি, আল্লাহ আমাদের সে মতো চলার তৌফিক দান করুন। জোরে বলুন একটু আমিন। সবাই কি জোরে বলেছেন? লটারির টিকিট যারা কাটবে ওরা জোরে বলবে না, মদ যারা খাবে ওরা জোরে বলবে না, যারা সুদের ব্যবসা করে টাকা নেবে অপরের কাছ থেকে তারা জোরে বলবে না, কারণ বললে তো তার কাঁধে পড়ে যাবে, ঘাড়ে চেপে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। দুনিয়া তুচ্ছ দুদিনের জায়গা। 4 ভাগ দার্শনিকরা বলছেন, ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। এরা হলো 4 ভাগ দার্শনিক। 12 ক্লাস ফিলোসফিতে পড়ানো হয়েছে। ছেলেরা যারা 12 ক্লাস পড়েছেন আমার কথা একমত হবেন। দর্শন শাস্ত্র 4 ভাগ দার্শনিক। তারা বলছেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের বেঁচে আসুক, আগামীকাল থাকবে কিনা আমরা বলতে পারবো না। আগামীকালের জন্য কোনো আশা উঠিয়ে রেখো না। মনে যখন যেটা ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে ইচ্ছাটা পরিপূরণ করো, কারণ কাল পর্যন্ত বেঁচে থাকবে এর সার্টিফিকেট দিতে পারবো না। যমদূত কখন এসে চাবি মোড়া দেবে, সচল দেহ অচল বানিয়ে দেবে। এই জন্য মনের শখ যখন যেটা ইচ্ছে হবে, খাসির গোশত খাওয়ার ইচ্ছা হলে খাও, বাংলাদেশের পর্দার ইলিশ যদি খাওয়ার ইচ্ছা হয় খাও। দাম যত বলে বলুক, 1200 টাকা ইলিশ মাছের কেজি, 800 টাকা খাসির গোশের কেজি, যত দাম বলে বলুক, মনের আশাটা মনে রেখো না। মরে গেলে তোমার সকার কেউ মিটিয়ে কবরে বা শ্মশানে দিতে পারবে না। এই জন্য ইচ্ছা যখন যেটা হবে সঙ্গে সঙ্গে সেটা খাও। সাগরেদরা ডেকে বললো, স্যার আপনি যে তথ্য দিলেন ভালো তথ্য, কিন্তু এই ধার করে দেনা করে যদি খায়, পাওনাদার যিনি তার দেনাটা পরিশোধ করবো কি করে? বলো ওই চিন্তা
চিন্তা যেন কোনোদিন করিও না। মরণের পরে তোমার আর ঘরে রাখবে না, হয় তোমারে কবরে নাই তোমারে শ্মশানে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করবে। আর পাওনাদার খাসির গোশত কিনেছো টাকা ধার করে, পর্দার ইলিশ মাছ কিনেছো বাংলাদেশের ধার করে, 1200 টাকা কেজি, 1.5 কেজি ওজনের পর্দার ইলিশ কিনেছো বন্ধুর কাছ থেকে টাকা ধার করে। খবর পেলে তো চলে আসবে যে লোকটি টাকা ধার করেছে ইলিশ মাছ কেনার জন্য, খাসির গোশত কেনার জন্য, বাগদা চিংড়ি কেনার জন্য, সে লোকটা তো মারা গেছে, যাই দেখি টাকাটা পাই কিনা। এসে যদি বলে চাচা, ও চাচা তোমারে তো গোসল করিয়েছে, কাফন পরিয়েছে, এখনই জানাজা হবে, কবরে নিয়ে যাবে, আমার সেই টাকা। যার কাছ থেকে টাকা নিয়ে খাসির গোশত কিনে খেয়েছেন, সে লোকটা খবর পেয়ে যদি আসে, এসে তাকে কাঁধে করে কবরে নিয়ে যাচ্ছে, ডেকে যদি বলা হয় চাচা একটু দাঁড়াও, ও খাটিয়াওয়ালারা চাচার কাছে কিছু টাকা পাবো। এখন খাটিয়া যদি রাখে, মাথার দিকে চলে যেতে বলে চাচা আমার টাকা, চাচা তো বলতে পারবে না তোমার টাকা ফাঁকা। মরণের পরে কোনো পাওনাদার তোমার কাছ থেকে 1 পয়সা আদায় করে নিতে পারবে না। মরে গেলে তো হয়ে গেল, মরার পরে আর কিছু নাই। এই জন্য ধার করে দেনা করে হলেও তুমি কর্জ করে খাও, ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। এটা হলো বিজ্ঞানীদের দর্শন। আমরা কিছু মানুষ এই দর্শনের উপরে ভিত্তি করে চলি, কারণ চাইতে চাইতে গাল ব্যথা হয়ে যাবে, আর টুক করে যদি মরণ হয়ে যায় পাওনাদার এসে তো আর 1 পয়সা আদায় করে নিয়ে যেতে পারবে না। অতএব কেন মনে শখ রেখে দেব, যখন যেটা ইচ্ছা হবে আমরা সেটা পূরণ করব। একটা ছোট্ট তথ্য এই মাঝখানে দেব, মরার পরে কিছু আছে না নাই? মরার পরে কাইফা তাকফুরুনা বিল্লাহ। আপনার অসুবিধা হচ্ছে না তো? আমি কোরআন হাদিসের আলোকমালায় তথ্য পরিবেশন করছি, কোন নানি দাদির কেচ্ছা কাহিনী গল্প আপনাদের কাছে বলছি না। আমি মনে করি যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হবে না, সে মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস বললাম? আপনাদের কাছে নয়, আমার ব্যক্তিগত আমার কাছে। যে মজলিসে কোরআনের কথা আলোচনা হবে না, হাদিসের কথা বলা হবে না, আমার কাছে মজলিসটা হলো শুকনো মজলিস। ও মজলিসে কোনো রসকস নাই, এজন্য আল্লাহর রহমত পাওয়াও দুষ্কর হয়ে যাবে। এই জন্য কোরআনের কথা বলতে হবে, হাদিসের কথা বলতে হবে, তাহলে আল্লাহ খুশি হবেন। আর খুশি হলে রহমতের দরজা এই মজলিসের জন্য অবারিত খুলে দিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আমরা রহমত চাই না, চাই না। তাহলে গাড়ি যে রাস্তায় চলতেছে আর কিছুটা নিয়ে যাব না? বলে যদি বলেন যে হুজুর আপনি তো এখন ড্রাইভার, গাড়ির স্টার্টিং আপনার হাতে, আমরা মালঞ্চ ব্রিজ পেরিয়ে ওপারে আর যাবো না, আমরা আবার বসিরহাট মুখে যাব। যদি বলেন তাহলে আমি আর স্টার্টিং ঘুরিয়ে দেবো, বসিরহাট মুখে ছাড়াই না যাবো। আর যদি বলেন যে লাইনে যাচ্ছেন সরবেরিয়ার দিকে টিকে ধামাখালির দিকে টিকে চলেন, নদী সাগর ঝোপঝাড় জঙ্গল দেখে আসে, তাহলে আর কিছুটা এগিয়ে যাই সামনের দিকে। আপনাদের মতামত নিয়ে আলোচনা করবো, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখি, আয়াতের তরজমা অনুবাদ করার আগে, সমস্ত সৃষ্টির মরণ হবে কবার? সকলে একমত না দ্বিমত আছেন? পৃথিবীতে যত সৃষ্টি বাস করে সব সৃষ্টির মরণ হবে একবার। এই একবার মরণের পরে আল্লাহ বলছেন সুম্মা ইহয়িকুম, একবার মরণ হয়ে গেলে শেষকৃত্য সম্পন্ন হবে। শেষকৃত্য হওয়ার পরে তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন কবরে মানুষ কবরস্থ করে যখন 40 কদম বাড়ির দিকে ফিরবে, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে 40 কদম মানে 40 ধাপ। কবরস্থ ব্যক্তি কবরে দাফন করে দিয়ে উপরে খেজুরের পাতা কোনো ডালপালা পুঁতে দিয়ে বেড়া টাট দিয়ে ইমাম সাহেব মসজিদে দোয়া করে দিয়ে দিল,
দিয়ে এবার চলে আসছে বাড়ির দিকে। 40 কদম যেই বাড়ির দিকে চলে আসবেন, আল্লাহ পাকের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে ওই সময় দুইজন পরীক্ষক এসে হাজির হবে। কজন? দুইজন। এদের নামও তিরমিজি শরীফের হাদিসে পয়গম্বর কোট করে দিয়েছেন। একজনের নাম মুনকির আর একজনের নাম নকির। এই মুনকির নকির নামে দুইজন ফেরেশতা কবরে আসবে। তবে খালি হাতে তারা আসবে না, ওদের কাছে একটা যন্ত্র দিয়েই আল্লাহ কবরে পাঠাবেন। যন্ত্রটা কি বলুন তো একটু? ওদের কাছে একটা যন্ত্র দিয়ে পাঠাবেন আল্লাহ, খালি হাতে আসবে না। সারা জীবনের ফাইনাল পরীক্ষা নিতে আসবেন। সারা জীবন আল্লাহর দুনিয়ায় বাস করেছো, আল্লাহ নেয়ামত খেয়েছো, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করেছো, আল্লাহর জমিনে ঘর বেঁধেছো। এই জন্য তুমি আল্লাহর কি করে এসেছো, এই পরীক্ষাটা দিয়ে আসবে দুইজন পরীক্ষক। তো ওদের কাছে একটি যন্ত্র যেটি থাকবে, আপনারা বলতে পারলেন আমি তথ্য দিই, তাহলে আপনাদের মগজ সাফ হবে। সকলে বলুন আমিন। তথ্যটি আমি নানি দাদির গল্প থেকে বলবো না, আল্লাহর কোরআন যেটা তথ্য দিয়েছেন সেটা বলবো। কোরআন বিশ্বাস করতে আপত্তি আছে কার কার? একটু হাত তুলে দেখান। আপত্তি আছে কার কার? বিশ্বাস করতে আপত্তি আছে কার কার? আমি তার হাত দেখতে চাইছি। আমি দেখলাম আপনারা এখনো ঘুমাননি, কারণ ঘুমিয়ে থাকলে মাঝে মাঝে বক্তা হাত তুলতে বললেই অনেক শ্রোতা হাত তুলে দেয়, ঠিক কি না? কিন্তু আপনারা ঘুমাননি, জেগে আছেন, তাহলে আমার কথাগুলো একেবারে বিফলে যাচ্ছে না। মোটামুটি আপনারা সতর্ক আছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিনাল গাম্মি উইদু ফিহা ওয়াযুকু মিন আযাবিল হারিক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে বলছেন দুইজন পরীক্ষক আমার হুকুমের মান্যতা দিয়ে যখন কবরে চলে যাবে। আচ্ছা, ফেরেশতারা আল্লাহর সব হুকুম মানে বলে মনে হয়? মানে সব হুকুম মানে? আল্লাহু আকবার। ও মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আবার একটু বলুন আল্লাহু আকবার। আমি যে আল্লাহু আকবার বলতে বলছি, এতে আপনাদের আপত্তি অসুবিধা হচ্ছে তো নাকি? আহা, তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন আমার উম্মতের ভিতরে কোন একটা উম্মত সারা জীবনের ভিতরে একটা বার যদি আল্লাহু আকবার জবান দিয়ে প্রকাশ করে, জবানে যদি ঠোঁট নেড়ে পড়ে, আল্লাহু আকবার শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়, আল্লাহর উপরে আর কেউ নাই। এই কথাটা কোনো ব্যক্তি সারা জীবনে যদি একবার পাঠ করে, নবী বলছেন ফাদাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন একটা বার যদি মাবুদের নামের আওয়াজ 67 বছর বয়স বেঁচে ছিল, 82 বছর বেঁচে ছিল, 78 বছর বেঁচে ছিল, সারা জীবনে মসজিদ মুখ হয়নি, আল্লাহর জমিনে সেজদায় পতিত হতে পারেনি, এমন করে তাকবীর তাহরিমা বেদে জামাতে 2 রাকাত নামাজ পড়ার সময় পায়নি। অনেক মুসলমান এমন আছে বছরে 2 বার ঈদের নামাজ হয়, 2 রাকাত করে নামাজ হয় না, 2 রাকাত করে নামাজ হয় 6 তাকবীরে, এই নামাজ পড়ার সুযোগ পায়নি ব্যবসা বাণিজ্যের কারণে। এত ব্যবসার চাপ, এত দৌড়াদৌড়ি ছোটাছুটি, যার কারণে ঈদের দিন নামাজ পড়ার সুযোগ হয়নি। রাস্তায় হোঁচট খেয়েছে, বাপরে বলে আওয়াজ তুলেছে, খয়ের মাথায় ধাক্কা খেয়েছে, নখ উল্টে গেছে, মা গো বলে চিল্লিয়েছে। এরকম বিপদে পড়ো একটা বার আল্লাহ শব্দ উচ্চারণ করেনি, আল্লাহ গো এমন শব্দ বলেনি। তবে কোন একটা ওয়াজের মজলিসে হোক
বা ওয়াজ চলছিল, পাশ দিয়ে যাওয়ার পথে বক্তার কণ্ঠের আওয়াজ শুনে বক্তা বলতে বলেছে আল্লাহু আকবার। একটু বলেন, ও রাস্তা দিয়ে যাচ্ছিল, মনে ভালো লেগেছে, মসজিদে তো যেতে পারি না, রমজানে রোজা রাখতে পারি না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারি না, জিকির আজকার তাসবিহ তাহলিল করতে পারি না, 5 ওয়াক্ত মসজিদে জামাতে নামাজ পড়তে পারি না, ইশরাকের নামাজ পড়তে পারি না, এমন করে চাষের নামাজ পড়তে পারি না, আওয়াবিনের নামাজ পড়তে পারি না, রাতের গভীরে রাত্র দ্বীপ্রহর থেকে নিয়ে ফজরের আজান ধ্বনি পর্যন্ত এর আগে একটি নামাজ আছে। এই নামাজটির নাম আল্লাহ কোরআনের 15 পারার সূরা বনী ইসরাইলে কোট করে দিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন পাকের 15 পারা সূরা বনী ইসরাইলে আল্লাহ এই নামাজটার নাম উল্লেখ করে দিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই নামাজটির আরবি নাম হলো তাহাজ্জুদ। কি নাম? তাহাজ্জুদ। আল্লাহ বলছেন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আপন হতে পারবে না, আমার আপন হতে গেলে বাড়তি ওভার ডিউটি দিতে হবে। 5 ওয়াক্ত নামাজটা অবশ্য কর্তব্য, এই জন্য করেছি আমার দুনিয়ায় বাস করো, আমার নির্বাত খাও, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে জীবন যৌবনে ক্ষুধা মিটিয়ে সংসার যাপন করো, আমার দুনিয়ায় তোমরা বাস করো। এই পৃথিবীতে আমি আল্লাহ পাক তোমাদের জায়গা দিস আমার দুনিয়ায় বাস করতে। তবে শোনো, কোন মালিকের হুকুম যদি বাড়ির গোলাম চাকর মানদার না শোনে, না মানে, প্রতি মাসে মাসে 6000 টাকা মাইনে, 3 সাজ খাওয়া, বছরে 3 বার জামা কাপড়, বাড়ি একটা বাপ মারা 3 বাচ্চারে রেখেছেন বাড়িতে গোলামগিরি করে, চাকর যারে বলা হয়। গরু ভেড়াগুলো ছাগলগুলো দেখতে হবে, বাজারে যাব, বাজারে যাবে, বাজারের মালগুলো কিনে দিয়ে বসিরহাটে যাব কিংবা কলকাতায় যাব, মালটা বাড়ি আনবি। মালিক ডেকে বলছে, গোলাম রে, মালঞ্চের বাজারে যাব, বাজার করে দেবো, বাজারটা বাড়ি আনবি। গোলাম বলছে আমার এখন সময় নাই। বাড়িওয়ালা বলল, মাঠে ছাগলগুলো আছে, দুপুর রোদ্রে পড়ছে, ছাগল গোটা বাড়ি নিয়ে আয়, কিংবা আশেপাশে যেখানে বটগাছতলা আছে সেখানে বেঁধে রাখ, দুপুর রোদ্রে ফাঁকায় রাখিস না। ও বলছে গুলি খেলা করছে, এখন যেতে পারবো না। কোন মালিক এই রকম রাখাল মানদারে মাসে মাসে 6000 টাকা মাইনে দেয়, 3 বার বছরে জামা কাপড় দেয়, 3 সাজ খেতে দেয়, যে কাজের কথা বলে, গোলাম বলছে আমি এখন অন্য কাজে ব্যস্ত, গুলি খেলায় ব্যস্ত, তাস খেলায় ব্যস্ত, গাদি খেলায় ব্যস্ত, ক্রিকেট খেলায় ব্যস্ত, আমার এখন সময় নাই। বলুন তো কোন মালিক এই চাকরকে রাখবে? রাখবে? মালিক বলছে তোর মতো গোলামের কোনো দরকার প্রয়োজন নাই, বেরিয়ে যা ঘর থেকে, তোর চেহারা দর্শন করব না, যেখানে পারিস সেখানে যা। বলবে না? বলবে না?